এই সংসদ মনে করে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো ভূ রাজনীতির প্রভাবের বাইরে থাকা উচিত। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো ভূ রাজনৈতিক প্রভাবের বাইরে থাকা উচিত। টপিক ঠিক আছে? ওকে, আমি সরাসরি চলে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে। ধন্যবাদ মানুষটিকা। বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে এবং ফিফা বলেছে যে রাশিয়াকে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এবং তখন পুতিন এসে আপনাকে বলে যে ইফ উই কান্ট পার্টিসিপেট ইন দ্য ওয়ার্ল্ড কাপ দেন দেয়ার উইল বি নো ওয়ার্ল্ড কাপ। এখন কথাটা হচ্ছে যে এই যে ফিফা একটা আন্তর্জাতিক সংস্থা হিসেবে রাশিয়া এবং ইউক্রেনের দিবে কিনা এটা একটা ডিবেটেবল বিষয়, এবং এটা নিয়ে আজকের ডিবেট। এবং এই সম্পর্কিত একটি প্রস্তাব এই সংসদে উত্থাপন করছি যে এই সংসদ মনে করে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো ভূ রাজনৈতিক প্রভাবের বাইরে থাকা উচিত। সরাসরি ক্যারেক্টারাইজেশনে যেতে চাই। এই সংসদ বলতে বৈশ্বিক সংসদকে বোঝাচ্ছি, এবং বর্তমান এই যে কনটেক্সটটা বর্তমান সময় এইটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো বলতে খুবই ক্লিয়ার মানুষ থেকে, যেখানে বিভিন্ন দেশ অংশগ্রহণ করে, শুধুমাত্র একটা দেশ নয়, বরং হতে পারে দুইটা, তিনটা বা একাধিক দেশ। এবং এই যে আন্তর্জাতিক ক্রীড়া যে প্রতিযোগিতাগুলো রয়েছে, এই ক্রীড়া প্রতিযোগিতাগুলো নিয়ন্ত্রণ কিছু সংস্থা রয়েছে, যেমন আইসিসি বা ফিফা। এখন মানুষ থেকে এটা কিন্তু কোনো লোকাল খেলাকে ইন্ডিকেট করবে না, কারণ লোকাল খেলার মধ্যে অবশ্যই জিও পলিটিক্যাল কোনো বিষয় নেই। এখন ভূ রাজনীতি বলতে জিও পলিটিক্সের যে বিষয়গুলো, অর্থাৎ মানুষ থেকে যে আমরা যে এই পুরো পৃথিবীকে বিভিন্ন দেশে ভাগ করে দিছি, এবং এই যে বিভিন্ন দেশের মধ্যে যে কনফ্লিক্ট, সেটা হতে পারে বর্ডার নিয়ে, সেটা হতে পারে পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে ওই রাষ্ট্রের, এই যে বিষয়গুলো, এই ভূ রাজনীতির যে বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণে যখন একটা দেশের সাথে আরেকটা দেশের কনফ্লিক্ট হয়, মনোমালিন্য হয়, বা পুরো দুনিয়াটাকে আমরা দুই ভাগে ভাগ হতে দেখি, দুইটা পক্ষের অস্তিত্ব দেখি, এই দুইটা পক্ষের অস্তিত্বের মাঝখানে যখন একটা পক্ষকে সাপোর্ট করে আমরা আরেকটা পক্ষের ওই দেশটাকে অংশগ্রহণ করতে দিব কিনা, এটা নিয়ে আজকে দিবেন। অর্থাৎ মানুষ থেকে আমরা আজকে কি বলতে চাচ্ছি যে খেলাধুলা যেহেতু পলিটিক্স এর কোনো বিষয় না, আমরা সবসময় একটা কথায় বিশ্বাস করি যে খেলার মধ্যে কেন পলিটিক্স আসলো, এই টার্মটা থেকেই মানুষ থেকে আমরা আজকে বলতে চাচ্ছি যে সেটা হোক লোকাল খেলা কিংবা আন্তর্জাতিক খেলা, যখন আন্তর্জাতিক প্রেক্ষাপটের খেলা, তখন এই খেলায় আমরা ভূ রাজনীতির এই প্রভাবগুলো রাখবো না মানুষ থেকে। এইটা আমাদের স্ট্যান্ড। এখন মানুষ থেকে যদি সরাসরি আর্গুমেন্টে চলে আসতে চাই, আমি যদি জিজ্ঞাসা করি যে আসলে এই যে খেলাধুলাগুলো আমরা করি, এটা কি শুধুমাত্র শারীরিক কসরতের জন্যই করি? না মানুষ থেকে, এর একটা মূল উদ্দেশ্য থাকে টিম গঠন, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পিসকে প্রমোট করা। যখন আমরা দুটা দলকে মাঠে খেলতে দেখি মানুষ থেকে, তখন একটা দল জিতবে আরেকটা দল হারবে, এটা আমরা জানি, কিন্তু তবুও আমরা খেলি এবং খেলা শেষে হাত মিলাই মানুষ থেকে। এই যে জিনিসটা, এই জিনিসটা কি প্রমোট করে? এই জিনিসটা প্রমোট করে যে আমাদের খেলাধুলার উদ্দেশ্য কি? পিসকে প্রমোট করা, সৌহার্দ্যকে প্রমোট করা। আপনি যদি অলিম্পিকের মূল উদ্দেশ্যের দিকে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে তাদের তিনটাই মূল কথা, সেটা হচ্ছে পিস, ইউনিটি এবং ফ্রেন্ডশিপ। অর্থাৎ আমরা এখানে সবসময় একটা বন্ধুত্বপূর্ণ আচরণের কথা বলি। এখন মানুষ থেকে আপনি দেখুন যে এই যে কনফ্লিক্ট গুলো, এটা তো বিভিন্ন দেশের মধ্যে আছে। এখন আপনি এই কনফ্লিক্টের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ কি যুদ্ধে দেখাবেন? না। বাণিজ্যে দেখাবেন? না। ওখানে একটা সেলফ ইন্টারেস্ট আছে। কিন্তু এটাই একমাত্র জায়গা মানুষ থেকে খেলাধুলা, যেখানে আপনি গিয়ে মানুষের সাথে হাত মিলায়। ওই যে মানুষ থেকে এখন আপনি একটা কথা চিন্তা করেন যে এই যে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে, কিন্তু এর মধ্যেও যদি আজ রাশিয়া এবং ইউক্রেন ফুটবল খেলার মাঠে দাঁড়িয়ে এক দলের প্লেয়ার আরেক দলের প্লেয়ারের সাথে হ্যান্ডশেক করে মানুষ থেকে, এই যে পিসটা পুরো ওয়ার্ল্ডে সম্ভব না। আচ্ছা, যেই মুহূর্তে ইউক্রেনের উপরে রাশিয়া আগ্রাসন চালাচ্ছে, তখন একজন ইউক্রেনের খেলোয়াড় হিসেবে যারা রাশিয়ার আগ্রাসনে তার মা বোন মারা গেছে, সেই মানুষটার সাথে হাত মিলানোটা তার জন্য একটা এখন মানুষ থেকে আপনি যখন এই জিনিসগুলোকে বাইরে রেখে খেলার মাঠে আসবেন, তখনই মানুষ থেকে আসলে পিসটা প্রমোট হবে মানুষ। এবং এখন আপনি বুঝাতে পারবেন যে হ্যাঁ, যুদ্ধের ময়দানে আমরা শত্রু, কোনো সমস্যা নেই। যুদ্ধের ময়দানে তুমি আমার মাকে মেরেছো, আমি গিয়ে কাকে তোমার মাকে মারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি খেলার মাঠে আসবেন, তখন আপনি এই স্পোর্টসম্যানশিপ প্রুভ করার মাধ্যমে দুনিয়াতে একটা পিস বজায় রাখার চেষ্টা করবেন। আশা করি তিনি উত্তরটা পেয়েছেন। এখন মানুষ থেকে সেই কথাটাই যদি বলার চেষ্টা করি যে আমরা যখন দেখি যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছে, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে আমার অনেক ফাপনকে তারা মেরে ফেলেছে, কিন্তু মানুষ থেকে এইটাকে যদি আমি সারা জীবন আমার মাথায় নিয়ে বসে থাকি এবং আমি যদি বলি যে আর আমি কোনোদিন পাকিস্তানের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবো না, কোনো ধরনের খেলাধুলা করবো না, তাহলে মানুষ থেকে আলটিমেটলি যে আমি যে এই পুরো দুনিয়ায় আমরা যে একটা ইউনিভার্সাল ওয়ার্ল্ড তৈরির কনসেপ্টের কথা বলি মানুষ থেকে, এবং অন্য একজন জাতিসত্তা হিসেবে অন্য জাতিসত্তাকে সহ্য করার কথা এবং অসামাজিকতার কথা বলি, সেটা কখনো সম্ভব হবে না মানুষ থেকে। এখানে মানুষ থেকে দ্বিতীয় আর্গুমেন্টটা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো যদি এই সমাজে এক্সিস্ট করে, তাহলে আলটিমেটলি আপনি কি কি সমস্যার সম্মুখীন হবে, অর্থাৎ ভূ রাজনৈতিক প্রভাব যদি খেলার মধ্যে রাখেন। প্রথম কথা হচ্ছে আপনার ভায়োলেন্স এবং কনফ্লিক্ট বাড়বে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এদের মধ্যে স্পোর্টসম্যানশিপের কোনো ধরনের আচরণ দেখতে পারবেন না। আপনি যখন খেলার মাঠে যদি
আপনাকে বুঝতে হবে। আজকে আপনার সামনে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, কিছুদিন আগে ফিলিস্তিনে ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল, একটা সময় হচ্ছে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ চলছে। অর্থাৎ আপনার সামনে প্রতিনিয়ত কোনো না কোনো দেশের মধ্যে একটা না একটা কনফ্লিক্ট চলছে। এখন আপনি যখন একজন বাংলাদেশী এবং আপনার সামনে যখন একজন ইন্ডিয়ান মানুষ বা পাকিস্তানের মানুষ দাঁড়ায় থাকে, স্বভাবতই আপনার মধ্যে আপনার জাতীয়তা বোধটা অনেক বেশি পরিমাণে আপনি তখন ভাবেন যে আজকে আমার এই জাতীয়তা বোধটা আছে এবং আমাকে এককালে এই পাকিস্তানিরা শোষণ করেছিল, আজকে আমি ওর খেলাটা দেখবো না, বা আজকে আমার সাথে বাংলাদেশের যদি পাকিস্তানের খেলা হয় আমি ওখানে সবসময় চাইবো আমার দেশটা যেন জেতে, আমার দেশের জন্য সুপিরিয়র থাকে, যেন পাকিস্তানকে হেরে দেয়, এটা প্রমাণ করে যে আমরাই রাইট, ওরা ছিল ভুল। ঠিক এই জায়গাগুলো যখন আপনার এই সোসাইটিতে এক্সিস্ট করে, তখন আপনি কিভাবে বিশ্বাস করেন যে একজন খেলোয়াড় এসে এই মোটিভটা সরায়ে তার খেলাটা খেলবে, যে আজকে আমি মানবো না আমার সামনে কোনো অপোনেন্ট আছে, ইন্ডিয়া আছে না পাকিস্তান আছে না কি আছে, আমি আজকে আমার মতো করে খেলবো, আমি আজকে আমার মতো আমার জায়গা থেকে খেলবো। এই জায়গাটা যখন আপনাকে আজকে গভর্নেন্স সাইড এসে বলে যে আপনার কাছে সবকিছু ছেড়ে অ্যাজ এ খেলোয়াড় আপনাকে খেলতে হবে, হিউম্যান ইনস্টিংক্টে মানুষ স্পিকার, এটা সম্ভবই না মানুষ স্পিকার, কারণ আপনি আপনার জায়গা থেকে আপনার ইমোশন গুলোকে কখনো কন্ট্রোল করতে পারেন না মানুষ স্পিকার। আপনার মধ্যে কোনো না কোনো ভাবে আপনার জাতীয়তাবোধ থিঙ্কিংটা আসবে যে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ফেলাকালে তারা আমাদেরকে সাপ্রেস করেছে, আজকে আমাদের দেখানোর সময়। ঠিক এই জায়গায় আমরা বিশ্বাস করি তাদের এই জায়গাটা যে খেলোয়াড়ের মোটিভের জায়গাটা এটা থাকে না মানুষ স্পিকার। দ্বিতীয়ত আজকে আপনার কাছে বুঝতে হবে এই যে আজকে আপনার খেলার জায়গাটা তারা একটা জিনিস ক্লিয়ার করে নাই আপনাকে, সেটা হচ্ছে যে আজকে আমরা কেন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো প্রতিযোগিতাগুলোর মাধ্যমে কেন আমাকে আমার এই প্রবলেমগুলোকে সলভের জায়গাটা নিয়ে আসতে হবে, কেন আজকে আমাকে এই জায়গাটায় মিডিয়াম চুজ করতে হবে, আমি অন্য কোনো জায়গায় প্রবলেম সলভ করতে পারবো না। আমার স্পিকার আপনাকে বুঝতে হবে যে আপনি এই যে ক্রীড়া প্রতিযোগিতার জায়গাগুলো, এখানে মানুষজন স্পিকার কেন খেলাটা দেখতে আসে, মানুষ স্পিকার দর্শকরা খেলা দেখতে আসে যে এখানে এসে আমি একটু এক্সাইটমেন্ট নিব, এখানে কি হচ্ছে আমি একটু দেখবো, আজকে কে জিতে কে হারে এই ফাইসালাটা হোক। ঠিক এই জায়গাগুলো যখন আপনি দর্শকদের মধ্যে কাজ করে, এই মেন্টালিটি নিয়ে আমরা দর্শক আমরা খেলা দেখতে আসে, এইটার আমার স্পিকার যে আজকে ওই দুইবার হ্যান্ডশেক করবে মানুষ স্পিকার। ঠিক এই জায়গাতে আমরা বিশ্বাস করি তাহলে ওই জায়গাটা থাকে না মানুষ স্পিকার। রাদার দেন মানুষ স্পিকার আমাদের জায়গাগুলো কি মানুষ স্পিকার আপনারটা যখন এই ধরনের কনফ্লিক্ট গুলো থাকে, যখন আপনার হচ্ছে অলিম্পিকের মতো জায়গাগুলোতে ফিলিস্তিনিরা নিজেদেরকে সরাই নিয়ে এসে যখন ইসরায়েল খেলতে আসে, তখন আমরা বিশ্বাস করি আপনি ওই বুড়াদের একটা চাপ সৃষ্টি করেন মানুষ। আপনি যে আজকে ওই ইসরায়েলের সাথে খেলবেন না, ইসরায়েল যে আপনার প্রতি একটা অমানবিক আচরণ করছে, এই যে এই মেসেজটা পিচ করাটা অনেক বেশি পরিমাণে যে আর্জেন্ট, এই জায়গাগুলো অনেক বেশি ক্লিয়ার হয়। অর্থাৎ এর মাধ্যমে পুরো ওয়ার্ল্ডকে আপনি মেসেজ দেন যে আজকে আমরা এর সাথে বসবো না, কারণ এটা অনেক খারাপ মানুষ স্পিকার। এই জায়গাটা কখনোই গভর্নমেন্টের ওয়ার্ল্ডে থাকে না, গভর্নমেন্ট ওয়ার্ল্ডে তারা প্রবলেমও সলভ করতে পারে না, তারা কোনো মেসেজও পিচ করতে পারে না। দ্বিতীয়ত কথা মানুষ স্পিকার, আপনি যখন এই নিউজগুলো প্রেজেন্ট করেন, তখন যখন আপনার মধ্যে এই যে খেলাগুলো হয়, তখন আলটিমেটলি আপনি আপনার অ্যাচিভমেন্টের জায়গাগুলোকে অনেক কিছু শো অফ করতে পারেন, আপনার প্রাইড গুলোকে শো অফ করতে পারেন। আজকে আপনার যদি ধরে নেন ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে খেলা হচ্ছে, সেই জায়গায় যদি কোনোভাবে প্যালেস্টাইন এই জিনিসটা প্রমাণ করতে পারে, নিজেকে জিতাই নিতে পারে, ওই যে মেসেজটা পিচ হয় যে আজকে ওরা আমাদের দেশে নির্যাতন চালাইলেও দিন শেষে আমরাই সুপিরিয়র, আমাদের এই ক্যাপাবিলিটি আছে যে আমরা ওদের সাথে লড়তে পারবো, বিকজ অফ অন্যান্য কারণে আমি এটা পারছিলাম না ওই খেলার আমার অন্যান্য জায়গায়। সেই জায়গায় পুরো যখন পিচ হয়, তখন আপনার ওই মানব সভ্যতার মধ্যে একটা নতুন মেসেজ যায় যে ওকে তারা আসলে দুর্বল না, কারণ তারা দুর্বল হলে খেলার মধ্যে তারা এই জয়টা পেত না। ওই জায়গা থেকে আপনার ওই যে মানসিকতাটা, আপনার যে জাতিগত যে বোধ থেকে আপনার যে মানুষগুলো আপনার খেলাটা দেখতে আসছে, তাদের মধ্যে একটা ইন্সপাইরেশন মনোভাব কাজ করে যে হ্যাঁ আমার দেশ এখন পর্যন্ত পিছায় নেই, আমার দেশ চাইলে আগাইতে পারে। এই যে প্রত্যেকটা সাইড থেকে আপনি যখন আপনার অসামঞ্জস্য গুলোতে আপনি যখন আপনার খেলার মাঠে আসেন, তখন আপনি যখন পুরো ওয়ার্ল্ডের সামনে এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করেন এই অলিম্পিক বা আপনার ফিফার মতো জায়গাগুলোতে, তখন দিন শেষে এই মেসেজগুলো পিচ করার মাধ্যমে আপনি সোসাইটিকে বা আপনার ওয়ার্ল্ডকে এই জায়গাটা অ্যাটলিস্ট দেখাতে পারেন যে আসেন আমরা একসাথে খেলার একটা জায়গা তৈরি করি, নট এজ যে আসেন আমি সলভ করি, ফ্রেন্ডশিপ করি এবং একটা পিস কায়েম করি, বরং এই পিস কায়েম করার জন্য, নেগোসিয়েশন করার জন্য আপনাকে যে আমার বুঝতে হবে, এই জায়গাতে আসতে হবে, এইরকম একটা জায়গাগুলো এই ক্রীড়া সংস্থাগুলোর এই প্ল্যাটফর্মগুলো আপনাকে দেখায়। আমরা এই জায়গায় বিশ্বাস করি যে আজকে আপনি যদি ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে ভূরাজনৈতিক প্রভাব মানুষের থাকা এই কারণে উচিত, কারণ এই ডিসপিউটগুলো কখনো আপনি সলভ করতে পারবেন না একটা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে, এই ডিসপিউটগুলো কখনোই আপনি অন্য জায়গায় বসে সলভ করতে পারবেন না। রাদার দেন এই ডিসপিউটগুলো ক্লিয়ার করার চেয়ে এই ডিসপিউটগুলোর মাধ্যমে আপনি অন্যান্য সোসাইটিগুলোতে আপনার ইনফ্লুয়েন্সের জায়গাগুলো প্রমাণ করতে পারবেন। আমরা বিশ্বাস করি আপনি অ্যাটলিস্ট দিন শেষে অন্য একটা কান্ট্রি থেকে আগায় থাকবেন এবং এই জায়গায় আমাদের সার্থকতা, তাই আমরা বিশ্বাস করি এই সম্বন্ধে এই প্রশ্নটি অনেক
স্পিকার। মানুষ স্পিকার আজকে ফিলিস্তিন ইসরায়েলের সাথে খেলছে না, এর মাধ্যমে কোনো রেজাল্ট আসছে কিনা মানুষ স্পিকার, এটা ফিলিস্তিনের দিকে যাচ্ছে কিনা মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে লক্ষ্য করুন, আজকে এটা ফিলিস্তিনকে কোনোভাবে বেটারমেন্টের দিকে দিচ্ছে না মানুষ স্পিকার, বরঞ্চ আজকে যখন ফিলিস্তিন যখন ইসরায়েলের সাথে খেলবে মানুষ স্পিকার, এবং ফিলিস্তিন যখন এটা দেখাতে পারবে যে তারা তাদের এই ক্যাপাবিলিটি আছে, এই ক্যালিবারটা আছে মানুষ স্পিকার, তখন মানুষ স্পিকার ওয়ার্ল্ড কিন্তু এটা দেখবে যে ইসরায়েলের পজিশনটা আছে কি অবস্থায় আছে মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে মানুষ স্পিকার আজকে লক্ষ্য করুন ক্রীড়া প্রতিযোগিতার মানুষ স্পিকার উদ্দেশ্যটা কি। মানুষ স্পিকার আজকে ক্রীড়া প্রতিযোগিতাটা এই জন্য করা হয় যে ওয়ার্ল্ডে যেন পিসটা থাকে মানুষ স্পিকার। আজকে হচ্ছে যে মানে শ্বাসসজ্জল একটা পরিস্থিতি যেন থাকে মানুষ স্পিকার, এর মাধ্যমে হচ্ছে যে কোনো ধরনের কোনো সমস্যা যেন না থাকে, এবং মানুষ স্পিকার আজকে যেন ওয়ার্ল্ড পিসটা যেন প্রমোশন হয় আলটিমেটলি। এখন মানুষ স্পিকার আজকে আমরা দেখে নিয়ে যাব যে যুদ্ধে যাওয়ার পরেও ওই টিম দুটা যুদ্ধ আক্রান্ত কিংবা যুদ্ধে অ্যাটাক করা ওই টিম দুটা যুদ্ধ মানে খেলায় অংশগ্রহণ করার পরেও তাদের মধ্যে আজকে পিসটা প্রমোশন হয়েছে কি হয়নি মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে যখন ইউক্রেন যখন রাশিয়ার সাথে যখন খেলবে মানুষ স্পিকার, কোন একটা টিমে যাবে মানুষ স্পিকার, ম্যাচে যাবে মানুষ স্পিকার, তখন মানুষ স্পিকার ওয়ার্ল্ডে যে মেসেজটা যাবে মানুষ স্পিকার, সেটা আলটিমেটলি ওয়ার্ল্ড পিস প্রমোশনে মানুষ স্পিকার আজকে মানুষ স্পিকার ইমপ্রুভমেন্ট ঘটাবে। কিভাবে মানুষ স্পিকার? মানুষ স্পিকার আজকে যখন ওয়ার্ল্ডে এই গেমিং অর্গানাইজেশন গুলো যখন ভূরাজনীতির বাইরে থাকে মানুষ স্পিকার, তখন কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড যে অর্গানাইজেশন গুলো রয়েছে, জাতিসংঘের মতো অর্গানাইজেশন গুলো রয়েছে মানুষ স্পিকার, কিংবা ন্যাটোর মতো যে অর্গানাইজেশন গুলো রয়েছে মানুষ স্পিকার, জাতিসংঘের মতো যে অর্গানাইজেশন রয়েছে মানুষ স্পিকার, তারা কি দেখবে মানুষ স্পিকার? তারা দেখবে যে আজকে কোনো একটা খেলায় যখন আইসিসি যখন ভারতকে কিংবা অন্য কোনো কান্ট্রিকে এক্সট্রা কোনো সুবিধা দিচ্ছে না মানুষ স্পিকার, ফেয়ার প্লেইং একটা মাঠ ক্রিয়েট হচ্ছে মানুষ স্পিকার, তখন মানুষ স্পিকার এই ম্যাচটা জাতিসংঘের কাছেও যাবে মানুষ স্পিকার, এবং তারা আলটিমেটলি কোনো জাতিসংঘের মিটিং গুলা কিংবা ওই সেশন গুলো হবে মানুষ স্পিকার, সেটাতে আলটিমেটলি তারা এক্সট্রা কোনো অন্য কোনো কান্ট্রির ভূরাজনীতির প্রভাবটাকে মানুষ স্পিকার আনবে না মানুষ স্পিকার। তারা মানুষ স্পিকার সেখানে ফেয়ার গ্রাউন্ড ক্রিয়েট করবে মানুষ স্পিকার। এই মাধ্যমে মানুষ স্পিকার আলটিমেটলি ভূরাজনীতির আমাদের ওয়ার্ল্ড যে পিস প্রমোশন মানুষ স্পিকার সেটা নিশ্চিত হবে মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে মানুষ স্পিকার গভর্নমেন্ট থেকে বারবার বলে যাওয়া হচ্ছে যে আমি খেলবো, খেলার মধ্যে আমার মানুষ স্পিকার জাতীয়তা বোধটা ক্রিয়েট হবে মানুষ স্পিকার। মানুষ স্পিকার লক্ষ্য করুন মানুষ স্পিকার, পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আজকে যখন আমি দেখি যে আমার দেশের পাকিস্তানি এসে বাংলাদেশে খেলার পরে মানুষ স্পিকার, বাংলাদেশের কিন্তু মানুষ স্পিকার পাকিস্তানের জার্সি করে মানুষ স্পিকার পাকিস্তানকে সাপোর্ট করছে মানুষ স্পিকার। মানুষ স্পিকার তারা কেন সাপোর্ট করছে মানুষ স্পিকার? কারণ আজকে এই ওয়ার্ল্ডের সব মানুষই পিস চায় মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে আমরা কি দেখি মানুষ স্পিকার, আজকে পাকিস্তানের সাথে ভারতের কোনো কূটনৈতিক ভারতের কোনো পলিটিক্যাল কোনো ইস্যু হলে মানুষ স্পিকার আজকে কিন্তু পাকিস্তান ভারত কিন্তু মানুষ ক্রিকেট ম্যাচ দিয়ে দেয় মানুষ স্পিকার। কেন মানুষ স্পিকার? দুইটা দেশ যেন স্থিতিশীল অবস্থায় থাকে মানুষ স্পিকার। তার মানে কি মানুষ স্পিকার আজকে ওয়ার্ল্ডের মানুষ কি চাচ্ছে মানুষ স্পিকার? ওয়ার্ল্ডের মানুষও চাচ্ছে পিসটা প্রমোশন হোক মানুষ স্পিকার। আমরা হচ্ছে আমাদের কাছে কখনো এরকম কিছু বলি যে খেলবে না, আমরা বলছি যে আজকে ক্রীড়া প্রতিযোগিতা হলেও সেখানে ভূরাজনীতির প্রভাব থাকবে। এখন আপনি একটু এক্সপ্লেন করবেন যে এই খেলোয়াড় এবং এই দুই দেশের মানুষ তারা কিভাবে হচ্ছে তাদের যে রাজনৈতিক কন্ডিশন এটাকে ভুলে খেলায় সমানভাবে পার্টিসিপেট করবে, এটা আপনাদের বলা যাচ্ছে বুঝতে পারিনি বা ডিবেটের মৌসুমটা মানুষ স্পিকার আজকে বুঝতে পারিনি মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে দেখুন মানুষ স্পিকার আজকে কেন ইন্টারন্যাশনাল ম্যাচ গুলা আমার ভূ রাজনীতির বাইরে থাকা উচিত মানুষ স্পিকার? প্রথমত এই কারণে থাকা উচিত মানুষ স্পিকার যে আজকে যদি আমি ইন্টারন্যাশনাল ম্যাচ গুলো ভূ রাজনীতির বাইরে রাখি মানুষ স্পিকার, তাহলে এইটা আমার শুধু ইন্টারন্যাশনাল গেমিং অর্গানাইজেশন গুলো আছে সেটাতে একটা পিচ মেসেজ প্রমোট করে না মানুষ স্পিকার, পিচ করে না, সেটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন গুলাকে মানুষ স্পিকার আজকে একটা পিচ মেসেজ দিয়ে যায় মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে যদি আমি ভূ রাজনীতির বাইরে রাখি মানুষ স্পিকার, সেটা হচ্ছে যে মানে পুরো ওয়ার্ল্ডকে মানুষ স্পিকার একসাথে নিয়ে আসার একটা ক্রিয়েশন থাকে মানুষ স্পিকার, সেটা নিশ্চিত করে মানুষ স্পিকার। মানুষ স্পিকার আজকে যখন আমরা দেখি মানুষ স্পিকার দেখে মানুষ স্পিকার আজকে ইসরায়েল প্যালেস্টাইনের দিকে প্যালেস্টাইনে যখন যুদ্ধে ওয়েস্ট কিন্তু মানুষ স্পিকার আজকে ইসরায়েলকে সাপোর্ট করছে, আবার মানুষ স্পিকার ইউক্রেন রাশিয়ার যুদ্ধে মানুষ স্পিকার আজকে ওয়েস্ট কিন্তু মানুষ স্পিকার ইউক্রেনকে সাপোর্ট করছে মানুষ স্পিকার। তার মানে কি মানুষ স্পিকার ভূ রাজনীতি একটা
এই বিতর্কে, সেটা হচ্ছে মাননীয় স্পিকার, একটা খেলাধুলার উৎপত্তি থেকে হয়, একটা ইন্টারন্যাশনাল স্পোর্টসের উৎপত্তি হয় ন্যাশনালিজম থেকে, একটা রাজনীতির উৎপত্তি থেকে হয় ন্যাশনালিজম থেকে। অর্থাৎ স্পোর্টস এবং হচ্ছে পলিটিক্স দুইটারই ভিত্তি হচ্ছে এক। সেই জায়গা থেকে আপনি কখনোই থিওরিটিক্যালি তাদেরকে হচ্ছে কি বলে ভূরাজনীতির বাইরে রাখতে পারলেও প্র্যাকটিক্যাল কখনোই প্রভাব রাখতে পারেন না। সেই জায়গা থেকে আপনি কি করতে পারেন, জিনিসগুলোকে অনেক পরিমাণে কমাতে পারেন, এই জিনিসগুলো নিয়ে ইন্টারন্যাশনালি সাপ্রেস করার চেষ্টা করতে পারেন যাতে সবচেয়ে কম হয়, এবং এই চেষ্টা আপনি করতে পারেন। কিন্তু যেই মুহূর্তে আপনি জিনিসকে পুরোপুরি নাকচ করতে পারেন না, সেই মুহূর্তে মাননীয় স্পিকার আমরা বিশেষ করি ওই প্রভাবের এক্সক্লুসিভিটিটা না খুব একটা কাজে দেয় না। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, এখন তারা আমাকে বলে যে ভাই স্পোর্টসম্যানশিপ জিনিসটা আসলে খুব ভালো এবং স্পোর্টসম্যানশিপ জিনিসটাকে প্রমোট করা উচিত এবং প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যে স্পোর্টসম্যানশিপ থাকা উচিত। কিন্তু মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি স্পোর্টসম্যানশিপ জিনিসটা যদি ভালো হয় ওই মানুষটা ডিগনিটিটাকে বাড়ায়। কিন্তু আমি আমার ডিগনিটি ভালো করার জন্য, রেসপেক্ট অর্জনের জন্য স্পোর্টসম্যানশিপে বেটার নিজেকে বেটার ভাবে রিপ্রেজেন্ট করব বা মহত্ব দেখাবো, কিন্তু আমি আমার ডিগনিটি স্যাক্রিফাইস করে স্পোর্টসম্যানশিপকে গুরুত্ব দিব না। অর্থাৎ এই মুহূর্তে আমার বাবা মাকে মারা হবে যুদ্ধে, আমি দেখবো আমার দেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চলছে, ওই মানুষের সাথে একই পোডিয়ামে দাঁড়িয়ে ও তাদের সাথে খেলা করার যে যদি আমি করি, এটা আমাকে মোরাল ভাবে রাইট দেয় না। দ্বিতীয়ত এই জিনিসটাকে মানসিক ভাবে বিপর্যস্ত করে, এবং তৃতীয়ত যেই মানুষটাকে আমি পছন্দ করি না সেই মানুষের সাথে খেলতে যাওয়াটাও আমার জন্য ডিসরেসপেক্টফুল মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে আমার ডিগনিটিটা পুরোপুরি নষ্ট হয়, এবং প্রত্যেকটা মানুষের নিজের ডিগনিটিটাকে রক্ষা করার দায়িত্ব তার। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করি কোনো একটা দেশ বা কোনো একটা দল বা কোনো একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি তার ডিগনিটিটা রক্ষা করার জন্য স্পোর্টসম্যানশিপে মহত্ব না দেখায়, এই রাইটটা তার আছে এবং এই রাইটটা থেকে আমরা তাকে কোনোভাবেই বঞ্চিত করতে পারি না। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার, পিস প্রমোট করা উচিত, মহত্ব দেখানো উচিত। আচ্ছা, আপনি আপনার দলের একজন বললেন যে ভূরাজনৈতিক প্রভাব থাকবে, কিন্তু তার মানে আপনারা এটা বলতে চাচ্ছেন না যে ভূরাজনৈতিক প্রভাব থাকলে আমি খেলতে যাব না। তো ভূরাজনৈতিক প্রভাব যদি থাকে তাহলে আপনি তো বলছেন যে আপনি খেলবেন না, ভূরাজনৈতিক প্রভাব রেখে খেলাটাকে কিভাবে চালাবেন? আমি যে খেলবো কি খেলবো না, একটা দল আমাকে বয়কট করবে কি করবে না, ওইখানে আমি কি জামা কাপড় পরে যাব, সব কিছুই আমার ভূরাজনৈতিক প্রভাব পড়ে। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা বলছি তার সকল আচরণ থেকে শুরু করে ওই ইন্টারন্যাশনাল রুলটা পর্যন্ত সবকিছু ভূরাজনৈতিক প্রভাবের মধ্যে পড়ে। সেই জায়গা থেকে আমরা বলতেছিলাম যে এই জিনিসটা প্র্যাকটিক্যালি ফিজিবল না। হ্যাঁ, এখানে আয়োজকের দায়িত্ব, সে কি রুলস এন্ড রেগুলেশন সিলেক্ট করবে, কিন্তু ওই মানুষটা কি অ্যাটিটিউড শো করবে ওই খেলোয়াড়টা, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং ওই জায়গা থেকে আমরা তাকে কিছুটা হলেও রেস্ট্রিক্টেড করতে পারি কিন্তু সম্পূর্ণরূপে বার করতে পারি না। সেই জিনিসটা আমরা আপনাকে বোঝাচ্ছি যে এই জিনিসটা থিওরিটিক্যালি পসিবল হলেও প্র্যাকটিক্যালি পুরোপুরি পসিবল না। সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আমাদের পরের যে জিনিসটা সেটা হচ্ছে মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য একবার বললেন যে আমরা ভূরাজনৈতিক প্রভাব রাখবো, কিন্তু তার মানে এটা না যে আমি খেলা বন্ধ করবো, আমি খেলবো। কিন্তু এখনই মাননীয় বিরোধী দলের মন্ত্রী এসে বলছেন যে আমরা কিছু পরিমাণ রেস্ট্রিক্ট করি, অর্থাৎ এখানে তাদের মধ্যে তাদের দেশে নাইফিং হচ্ছে এবং পরস্পর সাংঘর্ষিক একটা অবস্থান দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জায়গায় তারা যে জিনিসটা বলার চেষ্টা করছে যে আমরা তাদেরকে প্রভাব মুক্ত রাখার জিনিসটা আমরা কি বোঝানোর চেষ্টা করতেছি মাননীয় স্পিকার, সেটা হচ্ছে মাননীয় স্পিকার আমরা যেই মুহূর্তে ইন্টারন্যাশনাল হিসাবে রুলস এন্ড রেগুলেশন দিতে পারি, আপনি থাকবেন কি থাকবেন না, কিন্তু ওই মানুষকে আমি কি বলতে পারি যে তুমি আমার সাথে খেলো এবং তুমি বয়কট করতে পারবে না এই জায়গা থেকে, বা তুমি এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে এই ইস্যুর কারণে আমি আপনাকে বাদ দিব না, এই বিষয়গুলো একটা আয়োজক করতে পারে। কিন্তু যদি সে খেলার ময়দানে যায়ও তাও তো তার কিছু আচরণ থাকবে, তার কিছু স্বভাব থাকবে, এই মাইক্রো লেভেলের জিনিসগুলো তো আর বন্ধ হবে না, কিন্তু অ্যাজ এ হোল আপনি তো করতে পারেন। আচ্ছা, এটা প্রথম হচ্ছে অর্ডারটা নেওয়া হচ্ছে না, দ্বিতীয়ত আপনি যে বক্তব্য চালিয়ে যাচ্ছেন সেটা যদি পলিসি হিসেবে আসে পরবর্তী সময়, তাহলে আপনারা যদি অর্ডার তুলে নিন তাহলে আমরা একটা অর্ডার হিসেবে নিব, যদি একদম নতুন কোনো পলিসি হিসেবে আসে। ঠিক আছে, ওকে, জি আপনি
সেটা থেকে মাননীয় স্পিকার আপনাকে বুঝতে হবে যে এইখানে এই ভূ রাজনৈতিক ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে পারে, অর্থাৎ আমি যদি ভূ রাজনৈতিক প্রভাব মুক্ত না রাখি অর্থাৎ আমাদের ওয়ার্ল্ডে আমি এইটাকে কিভাবে ব্যবহার করতে পারি, এখানে কি কিভাবে ব্যবহার করা যায়। প্রথমত হচ্ছে একটা ইস্যুকে তুলে ধরা, আর একটা হচ্ছে ওই জিনিসটার বিরুদ্ধে প্রোটেস্ট শো করা। একটা জিনিসের তুলে ধরাটা কেন খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইন্টারন্যাশনাল স্পোর্টসটা গ্লোবাল ওয়াইড হয় এবং সেই জায়গা থেকে এইটার যে ভিউয়ারশিপ এটা অনেক বেশি হাই। মনে করেন আপনার প্রত্যন্ত একটা অঞ্চলে খুব একটা সমস্যা হচ্ছে এবং আপনি দেশের হয়ে ওইখানে খেলতে গেছেন এবং আপনি একটা মনে করেন ফিলিস্তিনি হচ্ছে ইয়া কমিউনিটির মধ্যে পড়েন, সেই জায়গা থেকে বাংলাদেশের একটা মুসলমান বাংলাদেশের জার্সি পরে সেখানে খেলতে গেছে, সেটা মুসলমান ভাইয়ের জন্য সেইখানে একটা মুসলমান লেখা বা যে মারা গেছে তার টি শার্টে তার নাম লেখা এরকম একটা জিনিস নিয়ে যায় যখন দাঁড় করালো, তখন গ্লোবাল স্টেজে জিনিসটা দেখা হলো যে এই নামে কোনো একটা মানুষের সাথে কিছু একটা হয়েছে, তখন মানুষের সাথে ডিসকাশন বাড়ে, এই নিয়ে কথা হয়, সচেতনতা বাড়ে এবং যখন সচেতনতা বাড়ে অনেক বেশি সংখ্যক মানুষ এটা নিয়ে যখন কথা বলা শুরু করে, মানুষ অ্যাওয়ার হওয়া শুরু করে, তখন খুব দ্রুত জিনিসটাকে ছড়ায় এবং গ্লোবাল সাপোর্ট গেইন করা মানুষের ওই ইস্যুটাকে সবার সামনে তুলে নিয়ে আসার ক্ষেত্রে এটা খুবই বড় একটা ভূমিকা পালন করে। এবং দ্বিতীয়ত মাননীয় স্পিকার আপনি কি করতে পারেন, আপনি প্রোটেস্ট করতে পারেন। প্রোটেস্টটা কেন হতে পারে মাননীয় স্পিকার, ওই যে আপনি খেলবেন না ওই মানুষটার সাথে স্টেজ শেয়ার করা আপনার জন্য হার্মফুল, আপনার জন্য কষ্টকর, আপনি ওই পেইনটা নিতে চান না, আপনি ওই রেসপেক্টটা নষ্ট করতে চান না, আপনি আপনার মা বোনের সামনে কিভাবে চেহারা দেখাবেন যখন আপনি বলবেন যে যেই রাশিয়ানরা আমাকে মেরেছে আমি ওই রাশিয়ানদের সাথে খেলাধুলা করে এসেছি, সেই জায়গায় আমরা বিশ্বাস করি ওইটা ওই খেলোয়াড়ের রাইট, ওই দেশের রাইট, খেলবে কি খেলবে না সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আপনি এই জিনিসটাকে করতে পারেন না, কোনো প্রভাব পড়ে না। এখন আমরা আপনাকে কি দেখাই, আমরা আপনাকে দেখাই দেখেন ওয়ার্ল্ড হচ্ছে অনেক বেশি মাল্টিপোলার এবং প্রত্যেকটা কান্ট্রি অনেক বেশি অটোনমাস, সেই জায়গা থেকে আপনি এখন চাইলেই সবার উপরে ইনভেশন করে বা কোনোভাবে সহজেই তাকে ডমিনেট করতে পারেন না। যেমন ইন্টারন্যাশনাল হচ্ছে জাস্টিস কাউন্সিল হচ্ছে মায়ানমারকে বলছে এটা গণহত্যা এবং তাদেরকে রায় দেওয়া হয়েছে, তারা রায় মানতে বাধ্য না। এখন তারা যদি রায় মানতে বাধ্য না হয় তাহলে এদেরকে আমি কিভাবে প্রেশারাইজ করতে পারি, সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি এই খেলা একটা খুব গুরুত্বপূর্ণ টুল। যখনই আপনি এটাকে টুল হিসাবে ব্যবহার করবেন আমরা বিশ্বাস করি এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে, অর্থাৎ ওই দেশের উপরে যেমন রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায় ওর উপরে আমরা কিছুটা হলেও প্রেশার তৈরি করতে পারি, এটা আমরা সলভ করবো না কিন্তু প্রেশার তৈরি করার মাধ্যমে আমরা একটা গেইন করতে পারি। যেই মুহূর্তে আমার কাছে অনেক বেশি অপশন নাই তখন এই ক্ষুদ্র ক্ষুদ্র অপশনকে আমরা স্যাক্রিফাইস করার কোনো মানে হয় না, সেই জায়গাতে আমরা বিশ্বাস করি এই বিতর্ক আমরা দিই। ধন্যবাদ। আজকে অপরচুনিটি এই ডিবেটটাতে নাই, কিভাবে না আপনাকে বুঝাই দিচ্ছি। প্রথমত এই ডিবেটটা কখনো পলিসি ডিবেট না, এই ডিবেটে আমরা ডিবেট করতেছি আজকে এই যে খেলাধুলা, এই খেলাধুলায় ভূ রাজনৈতিক প্রভাবটা আমরা রাখবো কি রাখবো না, অর্থাৎ মাননীয় স্পিকার এই খেলাধুলায় খেলোয়াড় কিভাবে ভূ রাজনৈতিক চাপগুলোকে রাখবে, খেলোয়াড় রাখলে কি হবে ব্যাপারগুলো এরকম নামাজ করে আমরা বলছি যে ভূ রাজনৈতিক প্রভাবটা আমরা রাখবো কি রাখবো না, রাখলে কি কি অ্যানালাইসিস হবে আমি আপনাকে দেখাচ্ছি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার তাদের যে আজকে কথা সেই কথাগুলো হচ্ছে তারা বলতেছেন যে হচ্ছে খেলোয়াড় হচ্ছে পারবে না, তাদের ইমোশন কন্ট্রোল করতে পারবে না। ভাই খেলোয়াড়ের এটা দায়িত্ব না, দায়িত্ব হচ্ছে একটা ইনস্টিটিউশনের। আমরা বলছি যে ইনস্টিটিউশন ওই প্রেশারাইজটা দেবে যে আজকে এই খেলাধুলায় ভূ রাজনৈতিক প্রভাবটা থাকবে না, ঠিক সেইভাবে খেলাটা পরিচালিত হবে মাননীয় স্পিকার। এখন মাননীয় স্পিকার তাদের কথা তারা বলছেন যে হচ্ছে খেলোয়াড় মানে হচ্ছে খেলোয়াড়ের যে খেলোয়াড় সুলভ মনোভাব, মাননীয় স্পিকার দেখেন খেলোয়াড়ের কিন্তু মোটিভ এত কিছু চিন্তা করে আসে আমি খেলতে আসবো এটা না স্পিকার, তার চিন্তা আমি খেলাধুলায় ফোকাস করবো এবং স্পিকার খেলাধুলার মাধ্যমে যে বিনোদনের এক্সট্রাকশন এই এক্সট্রাকশনটা আমি তৈরি করবো, অর্থাৎ খেলাধুলার ইটসেলফ যে একটা মোটিভ, এই খেলাধুলার মাধ্যমে যে বিনোদন স্পিকার এই বিনোদনটাকে আমরা খুব ফুলফিল ভাবে 100% দেবো স্পিকার। এখন স্পিকার আমরা আপনাকে দেখাই এই খেলাধুলায় যখন আপনি বিনোদন ব্যতীত যদি আপনি এখানে ভূ রাজনৈতিক প্রভাবগুলো ইনক্লুডেড করেন তখন আপনার প্রবলেমগুলো কি হয়। প্রবলেম নাম্বার 1 স্পিকার খেলাধুলার যে একটা ইটসেলফ গোল সেই ইটসেলফ গোলটা নষ্ট হয় স্পিকার। কিভাবে নষ্ট হয় প্রথমে আপনাকে বলছি যে খেলাধুলা করার যে একটা টেন্ডেন্সি, খেলোয়াড়ের যে একটা ফোকাসিং জায়গা স্পিকার, এই ফোকাসিং জায়গাটা নষ্ট হয় স্পিকার। তারা বলছেন যে হচ্ছে আমি তো এই প্রবলেমগুলো শো আপ করা দরকার। ভাই প্রবলেমগুলো শো আপ করা আপনার একমাত্র খেলোয়াড়ের উপরে দায়িত্ব না, আপনি খেলোয়াড় ছাড়াও করতে পারেন। এখন স্পিকার খেলোয়াড়ের উপরে এই দায়িত্বটা বেশি বর্তায় না কেন, কারণ স্পিকার আমরা দেখতেছি যে খেলোয়াড় এই খেলাধুলার মাধ্যমে সে একটা পিস ক্রিয়েট করার জায়গা রাখে স্পিকার। স্পিকার দেখেন যে মুহূর্তে আজকে যে জিওপলিটিক্যাল প্রবলেমগুলো হতেছে স্পিকার, এই প্রবলেমগুলোর মধ্যে যখন এই খেলোয়াড়রা যখন ওই প্রবলেমের ঊর্ধ্বে গিয়ে সে খেলাধুলা করতেছে স্পিকার তখন না ওয়ার্ল্ড একটা পিস দেখে স্পিকার। এই যে তারা দেখতেছে যে বাইরে এত কিছু ঝড় হয়ে যাচ্ছে কিন্তু আজকে এই খেলাধুলার মাঝে অনেক শান্তি থাকতেছে স্পিকার, এই মেসেজটা সমাজে পিচ করা অনেক 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 স্পিকার। সেকেন্ড স্পিকার দেখেন আজকে যখন এই যে খেলাধুলা এই জায়গাটাতে দ্বিতীয় কনসিকুয়েন্স কি দেখেন আজকে খুব বায়াসনেস আসে স্পিকার। বায়াসনেসটা কি বলে আসে আজকে
আজকে যখন আপনি দেখেন যে কোনো জিওপলিটিক্যাল প্রবলেমে একটা খেলাধুলার মধ্যে আপনি একটা দলকে খুব ভালোভাবে ব্লেম করতেছেন না স্পিকার, সেই ব্লেমিং এর পর্যায়ে না তখন ওই যে পুরো দর্শক সারিটা, সেই দর্শক সারিটা তখন ওই যে যাকে ব্লেম করতেছেন তাকে ব্লেম করা শুরু করে, আরে বাবা ফিফা বা হচ্ছে আইসিসি তো একে ব্লেম করছে, মানে এই অবশ্যই দোষারোপ আছে। অর্থাৎ স্পিকার আপনি একটা খুব ভালোভাবে একটা প্রবলেম ক্রিয়েট করতেছেন, যে প্রবলেম ক্রিয়েটিংটা তাদের ওয়ার্ডে হয়, আমাদের ওয়ার্ডে নেবার কখনোই হয় না স্পিকার। এইটার একটা সেকেন্ড অ্যানালিসিস দেখেন, এই প্রবলেমটাকে যখন আপনি ওয়ার্ল্ড অ্যান্ড ইয়াতে নিয়ে যান, ইনস্টিটিউশন গুলো নিয়ে যান যারা পিস নিয়ে কন্ট্রোল করে স্পিকার, এই পিস নিয়েও আপনি কখনো হচ্ছে করতে পারেন না, একটা সমাধান করতে পারেন না। আপনি এখানে একটা বায়াসনেস আনেন, অর্থাৎ আপনার বায়াসনেসটা আপনি স্প্রেড আউট করেন, অর্থাৎ প্রবলেমটা তাদের ওয়ার্ল্ডে ফার বেটার হয়, আমাদের ওয়ার্ল্ডে হয় না স্পিকার। এখন স্পিকার সেকেন্ডলি কি করা হয়, তারা বলতেছেন যে হচ্ছে এই যে তাদের প্রাইড মোমেন্ট গুলা বা হচ্ছে যেই মানে ইসরায়েল বা ফিলিস্তিনের কথা বললেন যে আজকে ফিলিস্তিনিরা যখন এই খেলাধুলার মাধ্যমে একটা সুপিরিয়রিটি দেখায় তখন হচ্ছে তাদের মধ্যে এই দুর্বলতা ইয়াটা কাটে। এখন স্পিকার দেখেন যে যেই মুহূর্তে আজকে তারা এই যে ভূরাজনৈতিক চাপটা ভুলে তারা যখন এখানে খেলতে আসে, তাদের কাছে এই সুপিরিয়রিটি দেখার পর, সুপিরিয়রিটি দেখার চেয়েও তাদের কাছে এই শান্তিটা খুব ভালো লাগে যে আজকে যেখানে ইসরায়েল আমাকে বাইরে একদম ধ্বংসযোগ্য করে দিচ্ছে, কিন্তু আজকে এই খেলার মাঠে তারা আমাদেরকে বন্ধুসুলভ একটা আইডিয়া দেখাচ্ছে। অর্থাৎ স্পিকার বাইরে প্রবলেমটা আপস এন্ড ডাউন, সেই প্রবলেমটা কিছুটা হলেও মিটিগেট করে। এবং স্পিকার আমাদের বিতর্কে কিন্তু আমরা কখনোই বলিনি আমরা প্রবলেম সলভ করবো স্পিকার, আজকে বিতর্কে আমরা এটা বলা ট্রাই করতেছি প্রবলেম সলভ বা না, প্রবলেমের একটা মিটিগেশন এখানে হবে, একটা যে ওভার তার মধ্যে জাতীয়তাবাদ, ঠিক আছে তাদের জিনিসগুলো দেখেন কনসিকুয়েন্সেস করে আসলে জাতীয়তাবাদ থাকে না। খেলাধুলা আসলে জাতীয়তাবাদের খুব বড় একটা অপশন আমার স্পিকার, অর্থাৎ তারা আজকে যদি জাতীয়তাবাদটা আনে, এই জাতীয়বাদটা আসলে তাদের কিছু উগ্র জাতীয়তাবাদ তৈরি করার মাস স্পিকার, অর্থাৎ আজকে এই যে উগ্র জাতীয়তাবাদটা মাস স্পিকার, এই উগ্র জাতীয়তাবাদটা আজকে আমাদের মধ্যে স্প্রেড আউট করে এবং মাস স্পিকার আমরা অনেক বেশি সেগ্রিগেটেড হই মাস স্পিকার, আমাদের জন্য এই সেগ্রিগেশনটা অনেক 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 বেশি খারাপ। এখন মাস স্পিকার আমাদের ওয়ার্ল্ডটা ফার বেটার জন্য আমি আপনাকে খুব অ্যানালিসিস দিয়ে দেখাচ্ছি। প্রথমত আমরা আপনাকে দেখাইছি আজকে আপনি হচ্ছে খেলাধুলার যে মোটিভ, আমরা দেখি যে হচ্ছে যখন কোল্ড ওয়ার চলতেছিল তখন হচ্ছে 1980 যে কি ওটার নাম মস্কো অলিম্পিক, ওটা হচ্ছে ইউএসএ বর্জন করছে। এটা দেখা যায় 1984 সালে আবার হচ্ছে ইউএসএসআর লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক সেটা বর্জন করছে। অর্থাৎ এই যে আস্তে আস্তে খেলাধুলার যে মোটিভটা, খেলাধুলার যে সেই মোটিভগুলো নষ্ট হয়, সেই শুরু থেকে আমরা দেখি জিওপলিটিক্যাল ইন্ডিয়াগুলো এন্টার করার মাধ্যমে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি জিওপলিটিক্যাল প্রবলেমগুলো কিন্তু কোনো কনস্ট্যান্ট না স্পিকার, এই প্রবলেমগুলো চেঞ্জ হতে থাকে স্পিকার। অর্থাৎ আপনি কোনো একটা কনক্রিট প্রবলেম নিয়ে এখানে আসতেছেন না, অর্থাৎ একটা কনক্রিট প্রবলেম যেহেতু এটা প্রবলেমই না, তাহলে আপনি খেলাধুলার মধ্যে কেন আনবেন, যেহেতু খেলাধুলার মধ্যে আমার প্রবলেম সলভিং না স্পিকার। অর্থাৎ স্পিকার প্রথমত আমাদের হাউসে এই আর্গুমেন্টটা থাকে যে আমরা খেলাধুলার যে ইটসেলফ গোল, সেই গোলটাকে প্রমোট করতে পারবো। দ্বিতীয় হচ্ছে খেলাধুলার সৌন্দর্যটা থাকে, আমরা বায়াসনেস কমাইতে পারবো। তৃতীয়ত স্পিকার আমরা যে পিসে একটা জায়গা পাই, তাদের ওয়ার্ল্ডে এই জায়গাটা টোটালি নষ্ট হয়। অর্থাৎ বিতর্কটা ক্লিয়ার মার্জিন আমরা দেখি। আমরা কিন্তু প্রথমে আপনাকে খুব সুন্দর একটি কেস দেখাই যে কেন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে আজকে ভূরাজনৈতিক প্রভাবের বাইরে থাকা উচিত নয়। মানে যে এই ক্রীড়া প্রতিযোগিতাগুলো কেন আজকে ভূরাজনীতির জন্য অনেক বেশি এক্সক্লুসিভ। দ্বিতীয়ত স্পিকার আমরা যখন হচ্ছে বোঝানোর চেষ্টা করি যে একটি খেলোয়াড়, এখন যখন একটা খেলা হচ্ছে, এই খেলোয়াড়রা এবং এই দর্শকরা কেন ভূরাজনীতির সাথে কানেক্টেড এবং আপনি কিভাবে এই প্রভাবের বাইরে তাদেরকে রাখবেন, এরকম একটি কেস বর্ণনা করি, তখন তারা অনেকগুলো পয়েন্ট দেখায়। তারা কি পয়েন্ট দেখায় যে
রাজনীতির একটা এক্সক্লুসিভ পয়েন্ট হিসেবে দেখি। কেন দেখি? প্রথমত স্পিকার, আমরা যখন এই ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে রাজনীতির প্রভাবগুলো আসে, প্রথমত চিন্তা করবো স্পিকার, আজকে অপোজিশন যারা সাথে আমাদের খেলার কথা, আমরা সামনের সাথে খেললাম না স্পিকার, এবং তাদের সাথে খেলেও না স্পিকার, ঘৃণা আমরা প্রকাশ করতে পারি। এই যে একটা মুভমেন্ট খেলার মধ্যে, এই মুভমেন্টটা টোটাল ওয়ার্ল্ডের কাছে যায় না স্পিকার, যে না আজকে এখানে একটা ঘটনা হচ্ছে, এবং এই মুভমেন্টের মাধ্যমে আমাদের একটা বেটার আউটকাম পরবর্তীতে দেয়। যে উত্থাপন করুন। আচ্ছা, আমরা দেখাচ্ছি যে খেলাধুলার মাধ্যমে আমরা অ্যাটলিস্ট একটা পিচের বা প্রবলেমগুলো মিটিগেশনের একটা জায়গা রাখি। আপনাদের ওয়ার্ল্ডে আপনারা এটা কিভাবে করেন? আপনারা কি কমাচ্ছেন না জিনিসটা? স্পিকার, আমরা কি বলছি? আমরা বলছি যে আপনি কখনোই না ক্রিয়া প্রতিযোগিতাগুলোতে রাজনীতির বাইরে রাখতে পারবেন না, কারণ এইখানে না যারা আজকে খেলতেছে তাদের মতো একটা পিচ দিয়ে পুরো ট্রাই করতেছেন, কিন্তু এই আজকে ক্রিকেটের কথা ধরুন, এই 11 জন প্লেয়ার না একটা দেশের রিপ্রেজেন্টেটিভ, তার দেশে আজকে কি হচ্ছে সেটা কিন্তু আজকে দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজের মাধ্যমে আমরা অনেক বেশি জরুরি বলে আমরা মনে করি। স্পিকার, বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে আমরা যদি আজকে রাজনীতির প্রভাবে বাইরে ক্রিকেটটা রাখি, আমরা এটাকে এক্সক্লুসিভ মাধ্যম হচ্ছে। কেন হচ্ছে? আপনি অলিম্পিকের কথা বলুন, আপনি বড় বড় যে আজকে খেলাগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, আমরা অনেকগুলো দেশে সেখানে সম্মিলন পাই, এবং সেই জায়গাতে যখন আমরা আজকে কোনো একটা এক্সপ্রেশনের মাধ্যমে বা সেটা ছোটখাটো মুভমেন্টের মাধ্যমে হতে পারে যে আমরা তাদের সাথে আজকে হাত মিলালাম না। কেন মিলালাম না? এইটা যে আজকে মিডিয়াতে যাবে যে কেন আজকে অপোজিশনের সাথে আমাদের আজকে এই যে হাত মিলানোর সেটা হলো না, তখন একটা মেসেজ হবে যে না ওদের মধ্যে একটা কনফ্লিক্ট আছে। এই যে ছোটখাটো খেলার মুভমেন্টের মাধ্যমে স্পিকার, পরবর্তীতে যে ওয়ার্ল্ডের কাছে আমরা একটা খুব সহজে মেসেজ দিতে পারবো আমাদের ওয়ার্ল্ডে। এই মেসেজ দেওয়ার জন্য আমরা এই খেলার মিডিয়াকে অনেক বেশি এক্সক্লুসিভ ধরি। এবং স্পিকার দেখুন, আমরা একটা কথা বলে যাই যে আন্তর্জাতিক যে কোনো ইস্যুর ক্ষেত্রে কিন্তু আপনি যখন খেলার উপরে একটা বার্ডেন দেন, খেলাধুলার কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনাল কানেক্টেড একটা বিষয়, তখন সেটা অনেক বেশি ইফেক্টিভ হয়। স্পিকার দেখুন, আজকে রোহিঙ্গা ইস্যুতে যদি হচ্ছে মায়ানমারকে ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়, তারা কিন্তু এই মুহূর্তে নিচ্ছে না। যেই মুহূর্তে অন্যান্য দেশগুলো বলছে যে না আমরা মায়ানমারের সাথে কোনো ধরনের খেলা যাচ্ছি না, অর্থাৎ এই যে আন্তর্জাতিক রাজনীতির প্রভাবটা সেখানে আসে, তখন তাদের ভিতরে একটা সাবপ্রেশন চলে আসে, অর্থাৎ তাদের উপর একটা প্রেশারাইজ সিচুয়েশন আসে যে না আমি যদি আজকে এই সিচুয়েশনটা না নিই বা আমি একটা অপোজিশনের উপর অনেক বেশি হামলা করি স্পিকার, তাহলে আমাকে আজকে এত বড় একটা ইভেন্ট থেকে বাদ দিয়ে দিচ্ছে স্পিকার। কারণ এখানে কিন্তু স্পিকার ছোটখাটো ক্রিয়া প্রতিযোগিতার কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে আন্তর্জাতিক ক্রিয়া প্রতিযোগিতাগুলো, অর্থাৎ এই যে আন্তর্জাতিক মিডিয়াতে স্পিকার ক্যাচ করার একটা সহজ ওয়ে, এই যে আন্তর্জাতিক ওয়েতে স্পিকার মেসেজ দেওয়ার একটা সহজ ওয়ে, খেলোয়াড়দের মাধ্যমে স্পিকার আমরা সবার কাছে হচ্ছে আমাদের একটা বেটার আউটকামের মেসেজটা দিতে পারি। এইসব জায়গা থেকে হচ্ছে স্পিকার আমরা আপনাকে একটা সুন্দর ওয়ার্ল্ড হচ্ছে প্রত্যেক করে দেখাই। এখন স্পিকার তাদের হচ্ছে খেলার মোটিভের কথা বলে, তখন আমরা কি বলি স্পিকার, যখন একটা রাজনীতির প্রেক্ষাপটে আপনাকে সাপোর্ট দিচ্ছে না, দুটি দেশের মধ্যে কনফ্লিক্ট, সেই মুহূর্তে যখন খেলোয়াড়দের আপনি মাঠে নামাচ্ছে যে না তোমরা হচ্ছে পিসফুলি খেলো, খেলার মোটিভটা সেখানে ফুলফিল হয় না। তাই স্পিকার এটা হচ্ছে আমরা ওয়েট করি। এই মধ্যে দিয়ে আমাদের মূল প্রশিক্ষণ গেল। এখন আমরা বিরোধী দল মানুষকে একটা অসংখ্য ধন্যবাদ। তাদের একটাই কথা, ভাই আপনাদের মাধ্যমে সলভ করতে পারেন না, তাহলে আপনি কেন এই কাজটা করতে চান? আমরা এই কেসের মাধ্যমে কোনো সলভ করার কথা বলি, আমরা বলেছি এটা একটা টুল, যেই টুলটাকে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। যদি আমরা ব্যবহার করি এর পজিটিভ আউটকামও আসতে পারে, নেগেটিভ আউটকামও আসতে পারে, এটা ডিপেন্ড করে আমি কিভাবে ব্যবহার করবো। কিন্তু আমরা দেখাচ্ছি যে ইটস হাইলি লাইকলি এইরকম একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে যেখানে নৈরাজ্য অনেক বাজেভাবে বিস্তার করছে, সেই রকম জায়গায় এই ধরনের পলিটিক্যাল টুল অনেক মাইনর গ্রুপ থেকে শুরু করে মেজরিটিকে অনেক বেশি পাওয়ারফুল করতে পারে। সেই জায়গা থেকে আমরা এটাকে একটা টুল হিসেবে ব্যবহার করতে পারি। আমি যদি এই টুলটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি, তাহলে দেখা যায় এখন মাইনরিটি গ্রুপ একটা ভালো লেভেলের মানুষের মধ্যে অ্যাকসেপ্টেন্স গেদার করতে পারে, যেটা যদি এই খেলা না থাকতো তাহলে জিনিসটা থাকতো না। এবার তাদের একটা কথা হচ্ছে মাননীয় স্পিকার, আমি ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যখন ভূ রাজনীতির প্রভাবের বাইরে, তখন আমি ইসরায়েলের হয়ে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যদি ম্যাচ হয় বা ভারত এবং পাকিস্তানের একটা ম্যাচ হয়, সেখানে তারা যখন হাত মিলাবে মাননীয় স্পিকার, ওইটা একটা পিস প্রমোট করে, ট্রু। কিন্তু মাননীয় স্পিকার, যখন ভূ রাজনীতির প্রভাব থাকে ওই মুহূর্তে কিন্তু আমরা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে পারি। যদি ভূ রাজনীতির প্রভাব না থাকতো আমরা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে পারতাম না, কারণ তখন সেটা ভূ রাজনীতির মধ্যে আসতো। সেই জায়গা থেকে যখন ওইরকম ওয়ার্ল্ডে আমি যখন হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করি, আমরা পিং পং ডিপ্লোমেসির মাধ্যমে দেখিয়ে দিয়ে গেছি, তখন আমরা বিশেষ করে ওইটা একটু বেশি পিস প্রমোট করতে পারে এবং বেশি কাজ করতে পারে। অর্থাৎ থাকলেও আমরা পিস প্রমোশন করতে পারি, এমন না আমার ওয়ার্ল্ডে পিস প্রমোশন হয় না। তৃতীয়ত মানুষ তারা আজকে আমাকে বলে যে সেটা হচ্ছে আজকে তো ভাই ভায়োলেন্স বাড়বে, কনফ্লিক্ট বাড়বে। মানুষ ভায়োলেন্স এবং কনফ্লিক্ট বাড়া এটা টারশিয়ারি ব্যাপার। কি বাড়বে? ডিসকাশন বাড়বে, এটা নিয়ে চর্চা হবে, এটা নিয়ে কথা হবে, তারপর সেটা নিয়ে ওয়ার্ল্ডে অনেক রকম কথা হবে। তার ভিত্তিতে এটা ভায়োলেন্সের দিকে যেতে পারে, কনফ্লিক্ট দিতে পারে। কিন্তু আমরা যখন দেখি গ্লোবাল কমিউনিটি যারা কিনা অনেক হিউম্যান জায়গা থেকে দেখে
ইউনিফাইড হয়ে থাকে, তারা পিস পছন্দ করে, তারা কনফ্লিক্ট পছন্দ করে না। তাই সবাই চেষ্টা করে সামগ্রিকভাবে এখানে যদি ন্যূনতম ক্যাজুয়ালিটির মাধ্যমে প্রবলেমটা ডিসপিউট করা যায়। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি এইখানে ভাইরাস এবং কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা লেস লাইকলি, তারা যে জিনিসটাকে ব্যবহার করছে। ফাইনালি আমার কাছে তাদের একটা পয়েন্ট হচ্ছে আমার কাছে বায়াসনেস তো হতে পারে। আজকে তো আমেরিকা বা রাশিয়া এই ধরনের ইন্টারন্যাশনাল ইস্যুগুলোকে ব্যবহার করে নিজেদেরকে পজিটিভ ইমেজ তৈরি করতে পারে। আমরা বিশেষ করে মানুষকে আমরা বলেই গেছি ওয়ার্ডটা খুব বেশি মাল্টিপোলার, অর্থাৎ এই ওয়ার্ল্ডে একক আধিপত্য বিস্তারটা খুব বেশি পরিমাণে সম্ভব না। সেই জায়গা থেকে একজনকে ম্যানিপুলেট করে পুরোপুরি তার দিকেই ইয়া নিয়ে আসবে ব্যাপারটা এমন না। ওই টুলে খেলার বা ওই জায়গায় খেলার দুই দলেরই ভালো রকমের স্কোপ আছে, কারণ ইন্টারন্যাশনাল স্কোপে ইন্টারন্যাশনাল ইয়াতে খেলাতে অ্যাটলিস্ট দুইজনই এক্সপোজারটা অনেকটা বেশি পায়। সেই জায়গা থেকে আমরা বিশেষ করে দুইজনেরই জায়গা থাকে, যে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে, যে ভালোভাবে টুলটাকে ব্যবহার করতে হবে সেই দিকে। ফাইনালি আমাদের কেসটা আসলে কোন জায়গায় ছিল, কেন আমাদের এই জিনিসটা দরকার ছিল, আমরা যে জিনিসটা দেখাইছি আমাদের স্পিকার দেখেন, রাশিয়ার উপরে আমি যখন স্যাংশন দেই, আমি ইকোনমিক স্যাংশন দেই, পলিটিক্যালি সাপ্রেস করার চেষ্টা করি, তারপরে তার মধ্যে সেই কোম্পানি বন্ধ করি, সুইফট বন্ধ করি, এরকম বিভিন্ন টুল ব্যবহার করে তারপরে টোটাল সাপ্রেশন করি। আমি রাশিয়াকে একক কোনো বিষয়কে সাপ্রেস করতে পারবো না, সেইখানে হইতে পারে কম্বাইন সাপ্রেশনে আমি তাকে হারাইতে পারি। সেইখানে কম্বাইন সাপ্রেশনের একটা অংশ হচ্ছে খেলা, যার মাধ্যমে আমি হারাইতে পারি। আমি এটাকে স্যাক্রিফাইস করবো না। ধন্যবাদ। এই জায়গায় না যে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে পারবে কিনা, ডিবেটটা এই জায়গায় যে রাখা উচিত কিনা আমাদের। এরপরে তারা একটা জিনিস বোঝার চেষ্টা করছেন যে আসলে আমরা খেলাগুলোকে পুরোপুরি বাইরে রাখবো নাকি একটু রেস্ট্রিক্ট করবো, এটা নিয়ে একটা সমস্যা হচ্ছে। এখন মানুষ থেকে তারা তিনকম ডিপ্লোমেসির কথা বলে। এখন ওই দেশগুলা যদি নিজেদের মধ্যে ওই যে ইতিহাসে 10 বছর আগে আমরা কি ঝগড়া করছিলাম ওইটা নিয়ে থাকতো, তাহলে কিন্তু মানুষকে আলটিমেটলি তারা পিস প্রমোট করতে পারবে না। আমাদের ডিবেটের পুরোপুরিভাবে তিনটা আর্গুমেন্ট আছে, তিনটা আর্গুমেন্ট আবার ভেঙে যাচ্ছি। মানুষকে প্রথমে তারা দেখানোর চেষ্টা করেছে যে ওই যে মানুষটা আমার উপর অত্যাচার করেছে তার সাথে যদি আমি খেলি তাহলে আমার ডিগনিটিটা থাকে না মানুষকে। কিন্তু মানুষকে প্রথম কথা হচ্ছে যে যখন দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয় তখন দুই দেশেরই কিন্তু কারো না কারো মারা যায় না। এখন দ্বিতীয় কথা মানুষকে যখন যে মানুষটা আমার উপর অত্যাচার করেছে, কিন্তু এই অত্যাচার করার পরেও যখন আমি তারই মতো ড্রেস জুতা পরে তার সামনে দাঁড়াই, তাকে চ্যালেঞ্জ করি যে আমি আসলে আমার ডিগনিটিটা কমে না আরো বাড়ে। মনে আছে কিনা মানুষকে ভারত যখন ইংল্যান্ডকে ক্রিকেটে হারাইছিল মানুষকে, তখন কিন্তু মানুষকে এইটা বলা হয় নাই যে ও তো আমাকে অনেক অত্যাচার করেছিল, ওর সাথে খেলতে গিয়ে আমি অন্যায় করছি, বরং এইটা বলা হয়েছে যে এতদিন তুমি আমাকে অত্যাচার করার পর আমার কাছে এই ক্ষমতাটা আছে যে তোমাকে আমি হারাই। এখন মানুষকে তার দ্বিতীয় আর্গুমেন্ট কি ছিল? দ্বিতীয় আর্গুমেন্ট ছিল হচ্ছে ভূরাজনৈতিক চাপ তারা কমায়। কিন্তু মানুষকে প্রথমত তারা দেখাতে পারে নাই যে ভূরাজনৈতিক চাপ কমানোর মাধ্যমে কোন যুদ্ধটা তারা শেষ করে ফেলছে, প্রথম কথা। দ্বিতীয় কথা মানুষকে তারা ডিপ্লোমেসির অনেক কথা বললো, হ্যাঁ অনেকগুলো টুল আছে, কিন্তু এর মধ্যে কেন আমরা এইটাকে ব্যবহার করবো না খেলাতে? কারণ যদি আপনি এটাকে ব্যবহার করেন তাহলে আপনি আলটিমেটলি খেলাটাকে বন্ধ করে দেবেন। কিভাবে বলি? এই যে মনে মানুষ থেকে আপনি রাশিয়াকে ব্যান করার মাধ্যমে কি বলতে চাইছেন যে তুমি প্রেসারে পড়ো, উল্টা সে কি বলছে যে তুমি যদি আমাকে খেলতে না দাও তাহলে ওয়ার্ল্ড কাপে হবে না। তাহলে এখানে ভূরাজনৈতিক চাপ কমলো না বাড়লো সেটা ব্যাখ্যা তাদের থেকে আসেনি। এরপর মানুষ থেকে তারা 3 নম্বরে যেটা বলার চেষ্টা করছে যে এর মাধ্যমে আমরা বহির্বিশ্বের কাছে তুলে ধরতে পারবো যে এই ধরনের কনফ্লিক্টগুলো চলছে। আমার কাছে মনে হয়েছে তাদের শুধু স্পোর্টস চ্যানেল আছে, নিউজ চ্যানেল নাই। এখন আপনি নিউজ চ্যানেলে যখন দেখবেন যে একটা দেশের মানুষ আরেকটা দেশের মানুষকে গুলি করে মারতেছে, তখন আপনার মধ্যে কোন মানবিকতা কাজ করবে? আর যখন আপনি দেখবেন যে খেলার মাঠে গিয়ে ঝগড়া করতেছে, তখন ওই দেশের প্রতি কোন ধরনের মানসিকতা তৈরি হবে মানুষকে? এখন মানুষকে তারা পুরোপুরি ভাবে কিছু ভুল তথ্য দিয়ে দেয় যে স্পোর্টসের উৎপত্তি নাকি ন্যাশনালিজম, তার বাংলা জাতীয়তাবাদের কথা বলছে। এখন আপনি যদি জাতীয়তাবাদকে যুদ্ধের ময়দান থেকে, ইকোনমিক্সের ময়দান থেকে খেলার মাঠে নিয়ে যান, তাহলে আলটিমেটলি মানুষকে আপনার সাথে পিস আসবে না, আর বেশি ভায়োলেন্স আসবে। আমরা মানুষকে আলটিমেটলি আপনাকে কি দেখানোর চেষ্টা করি? আলটিমেটলি আমরা দেখানোর চেষ্টা করি তাদের ওয়ার্ল্ডে কি হয়। তাদের ওয়ার্ল্ডে যখন আপনি এই প্রভাবটা রাখবেন, যেটা কিন্তু অবশ্যই খারাপ প্রভাব, যেটা আমরা সংজ্ঞানে উল্লেখ করে গেছি যে ধরনের কনফ্লিক্টগুলো আছে এর মাধ্যমে কি হবে? প্রথমত খেলা বন্ধ হবে, এবং দ্বিতীয়ত এই যে ক্লাসগুলো যেখানে বাইরে এমন একটা সিচুয়েশন ছিল যেখানে আপনি হাতে মিলে খেলতে পারেন সেটা থাকবে না, কনফ্লিক্ট বাড়বে। কিন্তু আমাদের ওয়ার্ল্ডে কি ছিল মানুষ থেকে? আমাদের ওয়ার্ল্ডে আমরা আপনাকে দেখাই যে আমাদের ওয়ার্ল্ডে পিসটা থাকে, অনেক বছর আগে যুদ্ধগুলো এখানে সমাধান হয়, এবং মানুষ থেকে খেলার যে সমস্যাগুলো সেগুলো ইটসেলফ মিটিয়ে হয়। তাই মানুষকে মনে করি আপনি আগ্রহে আপনারা অপেক্ষা করছেন দুটি দল। এই সংসদ মনে করে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলো ভূ রাজনীতির প্রভাবের বাইরে থাকা উচিত। দুই দল অত্যন্ত প্রাণবন্ত বিতর্ক করেছে। আমরা বিতর্কের ফলাফল প্রকাশের আগে আমাদের 3 জন আমরা জাজ হিসেবে দায়িত্ব পালন করেছি, আমি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার পাশে যিনি জাজ হিসেবে বসে আছেন নিয়ামুল হাসান, রাজশাহী ইউনিভার্সিটি থেকে উনি এসেছেন। তো আমি নিয়ামুল হাসানকে অল্প কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।
আপনাদের বিতর্কগুলো সবসময় ভালো হয়। বাউ সবসময় হচ্ছে ভালো ফিলিংস দেয়, আর স্পেশালি বাউ দিয়েছে ভালো ফিলিংস দেয়, তো থ্যাংক ইউ সো মাচ। আমি নেহারুল হাসান শান্ত, আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। আমার আসলে ইন্টার্নশিপ পিরিয়ড চলছে, আপনাদের শহরে ইন্টার্ন করতে আসছি। সেই সুবাদে হঠাৎ করে হচ্ছে আমার আসলে সেম ব্যাচ একটা বন্ধু আছে সোহান, তিনি আসলে এখানে বসে আছেন এবং হচ্ছে আমাদের বড় ভাই সিভিল সাদিক ভাই। তো যাই হোক, মোবাইল থেকেই আপনাদের কাছে চলে আসা। তো বিতর্কে চলে আসি। পার্সোনালি আপনাদের কিছু কিছু ঘটনা বলি, মানে এই বিতর্কে যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ছিল। কেন যখন লিওনেল মেসি বলে যে একজন ইউনিসেফের সদস্য বা ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে যারা অনুশংসা করছে তাদের খেলায় আমি খেলতে পারি না, এই কথাটা কেন অনেক বেশি পরিমাণে ইম্প্যাক্টফুল এবং কেন আসলে এইটা অনেক বড় ভিজিবিলিটি দেয় এবং কেন এটা ওয়ার্ল্ডে এমন একটা অবস্থান তৈরি করে যেটা মানুষকে নতুন করে ভাবতে শেখায়, বুঝতে শেখায়, এই বিতর্কে এই টপিকটা অনেক বেশি পরিমাণে গুরুত্ব ছিল না। সেকেন্ড, আমরা যখন দেখি যে অনেকে একজন বললো না যে কেন পাকিস্তানের জার্সি পরে আসছে, দ্যাট মিনস আসলে সে পিসটাকে প্রমোট করে, দুনিয়ার সব থেকে মিথ্যা কথা। কারণ হচ্ছে আপনারা যদি একটা দেখছেন যে একটা ইয়ে হয়েছিল, আপনারা যদি সময় টেলিভিশন দেখে থাকেন, একটা লোককে বলছে যে আরে পাকিস্তান থেকে আমাদের দেশটাও যদি পাকিস্তান হয়তো ভালোই হইতো, উদয় মাঝখান থেকে ভাগ হয়ে গেল এবং পরবর্তী সময়ে দেশটা দুই ভাগ হলো। এই জায়গা থেকে বিতর্কটা শুরু যে দিস ইজ দ্য থিংস হাউ টু অ্যাকচুয়ালি জেনারেলাইজ এই জিনিসগুলা। এবং আপনি যখন এই ধরনের ইস্যু করেন তখন এই ধরনের মানুষের মধ্যে বিভক্তি তৈরি হয়, জাতীয়তাবাদের প্রশ্ন তৈরি হয়, কিছু মানুষের মধ্যে আপনি কোশ্চেন ছুড়ে দেন এবং এইটা ইম্প্যাক্টফুল জায়গা থেকে আপনার দেশের মানুষের এমন কিছু জার্সি করতে বাধ্য করে, আপনার দেশের জাতীয়তাবাদকে প্রশ্ন করতে বাধ্য করে এবং এটা দিন শেষে আপনাকে কি বলে একটা মানে একটা নিমজ্জিত অবস্থানের দিকে থাকতে পারে। এটা হচ্ছে একটা ইমোশনাল জায়গা, যেটা আসলে নিয়ে আসা দরকার ছিল এই বিতর্কে। তো চলে আসছে সরাসরি আসলে বিতর্কটাতে আর কিছু হইতে পারতো, কি হইতেছিল বা কি হচ্ছে। আমি তিনটা ম্যাট্রিক্সে ডিবেটটা দেখার চেষ্টা করছি যে একটা ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন কি, মানে এইটা আসলে মোটর জায়গা থেকে দুটো দল কিভাবে চলে আসছে, রিজনিং অ্যাকচুয়ালি কোন রিজনিং বা কোন প্রবলেমটা সলভ করতে চাচ্ছে, থার্ডলি হচ্ছে ইম্প্যাক্টফুল জায়গাতে আসলে কারা ঠিক কত ধরনের অবস্থান তৈরি করতে পারছে। তো চলে আসি যে ইন্টারন্যাশনাল স্পোর্টস এর জায়গায় চলে নিয়ে আসি। দেখেন ইন্টারন্যাশনাল স্পোর্টস আপনাদেরকে মানে একদম বলতেছে যে ইন্টারন্যাশনাল স্পোর্টস যা অথরিটিরা আছে তারা আসলে পিসটাকে প্রমোট করার চেষ্টা করে। তো এবং তাদের মোটো একটাই যে তারা যেভাবেই হোক, যত জায়গায় কিছু হোক, পিসটাকে আসলে প্রমোট করবে। হ্যাঁ, একটা জায়গাতে মানুষ হ্যান্ডশেক করলে, কোলাকুলি করলে আসলে কিভাবে পিসটা প্রমোট হয়, এই বিতর্কে আমি সেটার অ্যান্সার পাইনি। ফার্স্ট অফ অল সরি, যে কেন মানে আমি হ্যান্ডশেক করলাম, ঠিক আছে, আমি আসলে তার সাথে গায়ে মিলাইলাম, আমার দেশে যুদ্ধ চলতেছে, ঠিক আছে, আমি অনেক বড় স্পোর্টসম্যানশিপ দেখালাম। আপনারা গোল্ড মুভি দেখছেন, গোল্ড মুভিতে আমরা দেখছি যে একটা সময়ে কেউ ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল, যখন দেশ ভাগ হয়ে যায় পাকিস্তানে যখন সে চলে যায় তখন সে পাকিস্তানের ক্যাপ্টেন। সো দিস ইজ কল্ড স্পোর্টসম্যানশিপ, এবং স্পোর্টসম্যানশিপ আমি মানলাম, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কেন পিসটাকে কিপিং করতেছেন বা আপনি মানুষদেরকে যদি জানানো, এইটা সব থেকে বড় ব্যর্থতা আপনাদের। আমি যদি ওইখানে বসে থাকতাম তাহলে আমি এটাকে প্রশ্ন করতাম যে আপনি সেই ইন্টারন্যাশনাল স্পোর্টসটাকে একটা ভদ্র মানুষের কাতারে রাখছেন। আমরা যখন দেখছি আইসিসি 3 মোড়লে বিশ্বাসী, আমরা যখন দেখতেছি যে ফিফা অনেক বড় স্পন্সরশিপ ইসরায়েলের হাতে বন্দী, তখন প্যালেস্টাইন হিসেবে আপনি যখন বলেন আমি ইসরায়েলের সাথে হ্যান্ডশেক করব, তখন ওটা ইসরায়েলের জয়। কারণ এক, ইসরায়েল আপনার দেশে আপনাকে হত্যা করছে, দুই, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আইসা ফিলিস্তিন আর আপনি এক কাতারে বুকে বুক লাগায় ঘুরছেন। আপনি গিয়ে জাতিসংঘে গিয়ে বলতে পারতেছেন হ্যাঁ আমি পিসকিপিং এর কাজ করতেছি এবং হ্যাঁ আপনি সুন্দর মতো মানুষও মারতেছেন। সো দিস ইজ আ বোগাস থিং এন্ড বুলশিট থিং, যেটা আসলে আপনি করার চেষ্টা করতেছেন, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এই জিনিসটা না। সো ইন্টারন্যাশনাল স্পোর্টসে তারা বলার চেষ্টা করতেছে যে এটা পিস কিপ করে, যদিও আমি পাই নাই যে এটা কেমনে পিস কিপ করে, বাট তারা এটা প্রপোজ করছে। বাট আমি আপনাদের কাছ থেকে পাইনি যে এই পিস কিপিং জিনিসটা বা ইন্টারন্যাশনাল স্পোর্টস এজেন্সি যে একটা ভালো জিনিস না, সেইটার কোনো অ্যানালাইসিস বা এইটার আমার কাছে মনে হচ্ছে এটা ফেস করেন নাই আপনারা, এটা কোনো রিভার্ট করেন নাই, এবং ইন্টারন্যাশনাল স্পোর্টস এজেন্সি জিনিসটা যে খারাপ বা জিনিসটাকে যে আপনার মতো করে ক্যারেক্টারাইজ করতে হবে সেটা আপনি নেন। সো ইন দিস ম্যাট্রিক্সে আমার কাছে এই ম্যাট্রিক্সটা দিচ্ছে গভর্নমেন্ট, এক। 2 নম্বর সেকেন্ড ম্যাট্রিক্স আমার কাছে হলো রিজনিং। সো হোয়াট ইজ দ্য রিজনিং? রিজনিং হচ্ছে গিয়ে তারা যেভাবে হোক না কেন তারা মনে করে যে স্পোর্টস এর মূল ফিলোসফি হচ্ছে গিয়ে পিস কিপিং, স্পোর্টসম্যানশিপ দিয়ে আমরা পিসটা কিপ করবো, আমরা শান্তি নিয়ে আসবো, এই সোসাইটিতে একটা শান্তিপূর্ণ অবস্থান তৈরি করবো, এটা হচ্ছে তাদের রিজনিং। এইটার মাধ্যমে তারা অনেকগুলো কথা বলছে যেগুলো এখন না বলে আলোচনা আছে। এইটার ফেস্ট অফটা কোথায়? অপোজিশন বেঞ্চে থেকে আমি একটা বিষয় আরেকটা খারাপ লাগছে, সেটা হচ্ছে গিয়ে
আপনাদেরকে যখন বলা হয় তখন আপনারা ফিজিবল গ্রাউন্ডে কেন চলে যান? এটার কোনো ফিজিবল গ্রাউন্ডে যাওয়ার দরকার নেই। যখন তারা বলে কারণ হচ্ছে পিস কিপিং, তখন আপনি বলেন এটা সম্ভবই না। একজন প্লেয়ারের পার্সপেক্টিভে চলে যান যে সে তো যখন দেখে হিউম্যান ডিগনিটির জায়গাতে সে এটাতে আসতে পারে না, এতদূর তো যাওয়ার দরকার নেই, এটা ফেস করেন। বলেন যে আপনি বলতেছেন যে এটা উচিত কারণ পিস কিপিং, বাট আপনি আলটিমেটলি এটা দিয়ে পিসটা কিপ করতে পারবেন না। বরঞ্চ আপনার দেশ হিসেবে সাবটেস্ট হিসেবে এইবার আপনি থার্ড ইয়ারে চলে যাবেন। কেন ইন্টারন্যাশনাল স্পোর্টস প্ল্যাটফর্মটা অনেক বড় জিনিস, কেন কৃষ্ণাঙ্গ মানে হচ্ছে আমরা যে ব্ল্যাক লাইভ ম্যাটারসে ফুটবলাররা যখন হাঁটু গেড়ে ওই অবস্থানটা নেয়, যখন ওই মানুষরা কি করে নিজেদেরকে অবস্থান থেকে দূরে যায়, কিংবা যখন লিওনেল মেসি ওই যে এক্সাম্পল গুলো বললাম এইটা যখন করে, তখন ওই ক্ষুদ্র দেশগুলো হিসেবে আপনি কতটা ইন্টারন্যাশনাল ভিজিবিলিটি পান। আপনি এখানে ইসরায়েলের সাথে যুদ্ধে জিততে পারবেন না, কিন্তু আপনি প্রোটেস্ট, এই ডিবেটে অপোজিশনের সবথেকে বড় জিনিস হচ্ছে প্রোটেস্ট। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্পোর্টস বা ফিফা বা আইসিসি প্রোটেস্টের অনেক বড় একটা মাধ্যম, যেটা আপনি যদি রাজনীতির বাইরে দিয়ে যান আপনি এই প্রোটেস্টটা করতে পারবেন না। সবসময় বন্দুকে খেলা হবে না, এবং এই জায়গাতে বন্দুকের থেকে মাথার ভূমিকা বা বন্দুকের চাইতে আমাদের ভূমিকাটা অনেক বেশি। কারণ একটা সাপ্রেস ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে বা সাপ্রেস একটা কান্ট্রি হিসেবে আমার ওই মানুষটাকে আমি কখনোই বন্ধুকে দিতে পারবো না, কিন্তু আমি এটা নেগলেক্ট করার মাধ্যমে বিশ্বটা প্রকাশ করতে পারবো যে আমরা ওই দোচ্চদের সাথে খেলি না, আমরা ওই মানুষদের সাথে খেলি না, আমরা ওদের সাথে থাকি না, ওদের সাথে বসবাস করি না। সো এটা ফেস অফ অন, আমি চাচ্ছিলাম যে এটা ফেস অফ অন, ওরা বলতে উচিত, ওটা রিজনিং পিস। আপনারা বলছেন ভাই এটা ফিজিবলি সম্ভব না, আপনারা বলেন যে না এটা উচিত না, যদি ফিজিবলি সম্ভব, এই বিতর্কটা করতে হলে আপনাকে মেনে নিতে হবে। কারণ বিতর্কটাতেই আপনাকে বলে দিচ্ছে যে আপনি এটা উচিত মানেন কি মানেন না। ধরুন একটা পাখির চোখ থেকে আপনি দেখতেছেন, এই জিনিসটা আপনি চান কি চান না, তো আপনি বলবেন আমি চাই না। এই জায়গাতে আপনি বলছেন পিস কিপিং, এই পিস কিপিংটা তার জয়, পিস কিপিংটা তার আইওয়াশ। বিশ্বে এই যে আমরা কি বলি আপনি এখানে করে দেন না, ডিলেট করে দেন আপনার জাতিসংঘকে পর্যন্ত জাতিসংঘের প্রচুর ব্যর্থতা। সে বলে যে কি পিস কিপিং, বাট ইটস নট পিস কিপিং। এই পিস কিপিংটা আরেকটা টুল যেটা ওই দেশ হিসেবে আপনাকে সাপ্রেস্ট করে। আপনি বলতেছেন হাতে হাত লাগানো গায়ে গা মেলানো, কিন্তু হাতে হাত লাগানো গায়ে গা লাগানোটা জয় হচ্ছে ক্রিকেট বিশ্বের 3 মোড়লের, জয় হচ্ছে ফিফায় এই বড় বড় স্পন্সর কোম্পানিগুলো যারা আপনাকে সাপ্রেস করে, এই রাশিয়া এই মানুষগুলো যারা সবসময় নিগৃহীতদের অত্যাচার করে। আপনি আপনার বিতর্কে নিগৃহীতের জন্য একটা আবেগের মায়া কান্না জুড়ে দেন, সমস্যা নাই তো, আপনি আবেগের বন্যায় ভাষায় দেন, দিয়ে আসলে এই বিতর্কটা রিজনিং এর জায়গায় ইম্প্যাক্টফুল জায়গায় যেতে পারেন। সো আমার রিজনিং এর জায়গা তো আসলে ওদের কাছে চলে গেছে, আসলে আমি ফেস অফটা পাইনি। থার্ডলি হচ্ছে ইম্প্যাক্ট, অলরেডি যেগুলো বলার চেষ্টা করলাম এইটাই যে হাউ ইম্প্যাক্টফুল। তারা বলার চেষ্টা করতেছে যে পিস কিপিং জিনিসটাতে যে ইম্প্যাক্টফুল জায়গা তারা তৈরি করবে। এখন সত্য কথা বলতে গেলে প্রথমেই বলছে তাদের ইম্প্যাক্টের জায়গা নাই, বাট হচ্ছে কিছু ক্লেম আছে যে না ঠিক আছে যত যাই হয়ে যাক পৃথিবীটা ভদ্র, যত যাই হয়ে যাক, হ্যাঁ আমাদের আসলে আনন্দ দরকার, সুখ দরকার, শান্তি দরকার, খেলার মতো হচ্ছে হ্যাঁ চলো ভাই খেলতে যাই, হ্যাঁ খেলার মতো হচ্ছে এটা ক্লেম করতেছে। ভাই মানে এট দ্য এন্ড অফ দ্য ডে ইম্প্যাক্টটা কি? তাদের ইম্প্যাক্ট জিরো। তারা কি দেশটাকে চেঞ্জ করতে পারতেছে? একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের পক্ষে হয়ে কোনো কথা বলতে পারতেছে? নাই তো। ওই গায়ে গা মিলানোতে ইসরায়েল ফিলিস্তিনের লাভ কি? ওই ইউক্রেনের লাভ কি? কিংবা যারা সবসময় শোষিত হয়েছে তাদের লাভ কি? পিসটা তাদের মধ্যে কি আসতেছে? একটা সিঙ্গেল আর্গুমেন্ট আছে বলতে পারবেন? একটা সিঙ্গেল আর্গুমেন্ট যেটা আপনারা এটা দিয়ে ইম্প্যাক্টফুল দেখানোর চেষ্টা করছেন? নাই, খালি বলছেন যে বিশ্বে দেখাচ্ছি আমরা শান্তি। আরে ভাই বিশ্ব যদি জানে আপনি খুব ভদ্র, লাভ আছে। নিউজিল্যান্ড এত ভদ্র দেশ হওয়ার পরেও আপনি শুধুমাত্র তাকে বাহবাটুকুই দিতে পারেন, হ্যাঁ। আর সে যখন ফাইনাল ম্যাচে ক্রিকেটে ফাইনাল ম্যাচ হেরে যায় তখন আফসোস করতে পারেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে পারেন, এর বাইরে কিছুই না। দিন শেষে একটা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, আর কিছুই না। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ওই সুন্দর মতো জোর জবরদস্তি করে ইংল্যান্ডরা জিতে যায়, ইন্ডিয়ানরা জিতে যায়, আর বাংলাদেশ হিসেবে আপনি যখন ওই সাকিব আল হাসানের বউ কি করছে না করছে এই নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। So this is the real scenario, যেটা তো আসলে কোনো ইম্প্যাক্ট নেই, কিন্তু আপনার ইম্প্যাক্টটা কত বড়। একটা তৃতীয় বিশ্বের দেশ যখন রাশিয়াকে যখন সে বলতে পারে যে আমি আপনার সাথে খেলবো না, তাহলে তার জন্য এটা কত বড় জিনিস। সে আপনি এবার আপনার হিউম্যান ডিগনিটিতে চলে আসেন, আপনি আপনার হিউম্যান ডিগনিটিতে এত বড় ইম্প্যাক্টফুল জায়গায় চলে আসছেন। আপনি পাকিস্তান হিসেবে যখন অনেক বেশি পরিমাণে জোরজবরদস্তি করে জিতছেন, আপনার খেলার মাঠেও আপনি তারা যেটাকে বলতেছে উগ্র জাতীয়তাবাদ, আপনি সেটাকে জিত হিসেবেই নেন না, সমস্যা নাই তো। ভূ রাজনীতির বাইরে যাচ্ছি না, গেলাম ঠিক আছে, গিয়ে আমি আমার জিতটাকে প্রকাশ করার ট্রাই করলাম, আমি জিতলাম। এইটা দিন শেষে আপনার দেশে ওই যে মানুষগুলো যারা পাকিস্তানের জার্সি করে আফসোস করে যে দেশটা কেন পাকিস্তানে থাকলো না, অ্যাটলিস্ট ওই মানুষগুলো হওয়া থেকে তো আটকাবে। অ্যাটলিস্ট ওইটা তো আপনার হিউম্যান ডিগনিটি। আপনার বিতর্কের ইম্প্যাক্ট হওয়া দরকার ছিল এইটা। 1 নম্বর ইম্প্যাক্ট, আপনি পুরো বিশ্বে দেখাবেন আপনি শোষিত,
যেটা নিয়ে কেউ রিপোর্ট করতেছে না। কালকে যখন আপনি ফিফাতে বয়কট করবেন বা ফিফাতে ভূ রাজনৈতিক ইস্যু তুলে যে কোনো একটা অ্যাক্টিভিটিস করবেন, কালকে আপনার আল জাজিরায় আপনার নিউজ হবে, কালকে আপনি দ্য ইকোনমিস্টের ফ্রন্ট পেজে থাকবেন, কালকে আপনি আপনার মিডিয়া ভিজিবিলিটি পাবেন। এবং এই সাবপ্রেস কান্ট্রি হিসেবে আপনার মিডিয়া ভিজিবিলিটিতে আসাটা অনেক বেশি পরিমাণে জরুরি, কারণ এটা আপনার অস্তিত্বের লড়াই। ইটস নট জাস্ট এ গেম, ইটস ইয়োর ডিগনিটি। এটা আপনার অস্তিত্ব, এটা আপনার সব, যেটা এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে আপনি করতে পারেন কোলাকুলি কিংবা হ্যান্ডশেক করে, যেটা আপনি অ্যাচিভ করতে পারেন না। এটা হচ্ছে ইমপ্যাক্ট। এবং ইমপ্যাক্টের জায়গাতে আপনাদের অনেক বড় একটা ভাস্ট জায়গা তৈরি করা সম্ভব ছিল। আপনাদের ইমপ্যাক্টটা বলে শেষ করে দিই। আপনাদের ইমপ্যাক্টটা আরো মানে চমৎকার হওয়া উচিত ছিল। কিরকম ইমপ্যাক্ট দেখেন, আপনি স্পোর্টসম্যানশিপ হিসেবে যখন এই ধরনের কাজগুলো স্পোর্টসম্যানশিপটা দেন বা নিয়ে আসেন, তখন আপনি স্পোর্টসের মাধ্যমে অ্যাটলিস্ট কিছু পোর্শনকে বোঝাতে পারেন যে না, আমরা সত্যের পথে, আমরা ন্যায়ের পথে, আমরা ভালো অ্যাক্টিভিটিসের পথে, আমরা এই পৃথিবীটাকে অন্যভাবে ভাবতে শিখেছি, দেখতে শিখেছি। এই পৃথিবীটা পৃথিবীর হানাহানির মানচিত্রের সাথে সংযুক্ত না, এটা অন্য একটা পৃথিবী, এটা অন্য একটা ওয়ার্ল্ড, যেখানে দুটি দেশ শত্রু, কিন্তু এই জায়গাতে এই প্রেক্ষাপটে দুটি দেশকে এক হয়ে থাকতে হয়। এইটা আপনাকে একটা মোটর দেয় হানাহানি করা থেকে বিরত থাকতে। এইটা আপনাকে মানুষের মধ্যে সেই লার্নিংসটা দেয়, মানবিকতা, নৈতিকতা সেই লার্নিংসটা দেয়। হানাহানি করা যাবে না, সবসময় যুদ্ধে হানাহানি হয় না। 3 নম্বর, এটা আপনাকে একটা ব্যাটেল ফিল্ড দেয়। আপনি রাশিয়ার সাথে জীবনে জিততে পারেন নাই, বা ধরেন ইন্ডিয়া, পাকিস্তান হিসেবে আপনি কখনো একজনের জিততে পারেন নাই, কিন্তু আপনি যখন এখানে জিতেন তখন এটা আপনার অনেক বড় একটা জয়। বাংলাদেশ যখন প্রথম পাকিস্তানের সাথে জিতছে, ঢাকা শহরের অনেক জায়গায় পাকিস্তানের পতাকা পোড়ানো হয়েছে। হ্যাঁ, মনে করেন বা ধরেন আপনার এই বিষয়গুলো হয়েছে। সো আলটিমেটলি আপনি দেখান, বোঝান যে এই জয়টাও দরকার আছে। জয় শুধুমাত্র বন্দুকের লড়াইয়ে হতে পারে না। পৃথিবীতে জয় শারীরিক কসরতেরও হইতে পারে, স্কিলের হইতে পারে, মেধার হইতে পারে। মেধার স্কিল আপনাকে অলিম্পিকে দাবা দেয়, হ্যাঁ, কিংবা আপনার ধরেন হচ্ছে ক্রিকেট খেলার শারীরিক স্কিলটা দেয়। আমরা সেই স্কিলটাকে প্রমোট করতে চাই, লড়াইটা অন্যভাবেও করতে চাই। এই লড়াইটাও নিয়ে আসা অনেক বেশি ইম্প্যাক্টফুল এই পৃথিবীতে জানান দেওয়া, হোক সেটা ছোট কান্ট্রি, হোক সেটা বড় কান্ট্রি, যত যাই কিছু হোক না কেন আমরা পৃথিবীটাতে অন্যরকম ভাবে ভাবছি। এটা হচ্ছে ইম্প্যাক্ট, ঠিক আছে? আপনাদের এটা হচ্ছে ইম্প্যাক্ট। সো ইম্প্যাক্ট ফুলের জায়গা থেকে আমার কাছে আসলে গভর্নমেন্টের জায়গা গেছে। সো আমার প্যারোটা আসলে গভর্নমেন্টের দিকে। থ্যাংক ইউ সো মাচ। যেগুলো বললো ওইগুলার মানে মোটামুটি কভার আপ করছে সব কিছু। আমি কয়েকটা জাস্ট ক্ল্যাশ পয়েন্ট ধরে ধরে একটু বলি যে প্রথমত খেলার উদ্দেশ্য বলতে এটা কেন হয়েছে, এটা গভর্নমেন্ট মানে অবজেকশন থেকে আমার বোঝানোর চেষ্টা করছে যে জাতীয়তাবাদ থেকেই আসলে খেলার উৎপত্তি। বাট মানে জাতীয়তাবাদটা কিভাবে খেলার উৎপত্তিটা হইল এইটা আমি শিওর না, কারণ আপনি আমাকে জাস্ট বলছেন জাতীয়তাবাদ থেকে খেলার উৎপত্তি। ওনারা কিন্তু চ্যালেঞ্জ করছে যে না, খেলাটা শুধু জাতীয়তাবাদ থেকে হয়নি, খেলা জাস্ট হচ্ছে যে ফ্রেন্ডলি মানুষ এনজয় করার জন্য তৈরি করছে। তাহলে এই জায়গায় আমার একটা হিস্ট্রিক্যাল অ্যানালাইসিস দরকার ছিল। হ্যাঁ, এই কারণে আমি বিশ্বাস করবো যে জাতীয়তাবাদটা খেলার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমি পাইনি। সো আপনার যে প্রিমাইসটা যে জাতীয়তাবাদটা আমাকে খেলার মাধ্যমে অনেক বেশি রক্ষা করতে হবে, এই জিনিসটা আমি এখন গ্র্যান্ড করি না। রাদার তারা আমাকে কি হয় না, ভাই দেখেন খেলার মাঠে খেলাধুলা হয়, তারপর খেলা শেষে যে হারুন দিয়ে দিত দুইটা টিম হ্যান্ডশেক করে চলে যায়, এইভাবে তারা পিস প্রমোট করে। আচ্ছা, তখন আমি একটা ভিজিবিলিটি পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার জন্য এই যে পিসটা, এটার জন্য তারা আসলে খেলে, বা এই যে এনজয়মেন্টটা, এটার জন্য হয়তো তারা খেলাধুলাটা করে থাকে, ঠিক আছে? সো এটা হচ্ছে ফার্স্ট জায়গা। সেকেন্ড জায়গাটা যেটা হচ্ছে কি গভর্নমেন্ট সাইড থেকে মানে একটা উইনিং পয়েন্ট ছিল আমার কাছে, সেটা হচ্ছে কি এই যে আপনি যে কনফ্লিক্ট গুলো বলতেছেন, এই কনফ্লিক্ট গুলো কিন্তু খুবই রেগুলার বেসিসে হয়। অর্থাৎ এই কনফ্লিক্ট গুলা মানে কনস্ট্যান্ট না। ধরেন আজকে এই কনস্ট্যান্ট মানে এই কনফ্লিক্টটা আপনার কাছে মনে হচ্ছে এটা রাশিয়ার জন্য বিপক্ষে, কালকে আপনি চিন্তা করবেন এটা ইউক্রেনের বিপক্ষে, রাইট? সো একটা অর্গানাইজেশন হিসেবে এই আনকনস্ট্যান্ট জিনিসটা আপনি কিভাবে ডিসাইড করবেন যে কোন জায়গাটায় যাবেন, এন্ড এইটা থেকে তারা যে সেকেন্ড লেয়ারটা গেছে সেটা হচ্ছে এটা আপনার জন্য একটা বায়াসনেস তৈরি করবে ওয়ার্ল্ডের মধ্যে। বায়াসনেসটা কেমন যে এখন মানে এক্সাম্পলটা দেয়নি, বাট এই বায়াসনেসের আর্গুমেন্ট আছে যে এখন যেমন হচ্ছে যে সবাই মানে গ্র্যান্টেড যে রাশিয়া এই খারাপ কাজটা করছে, যেই কারণে রাশিয়ার এগেইনস্টেই হচ্ছে আমার পুরো দুনিয়ার মানুষজনের চিন্তা ভাবনা। বাট আলটিমেটলি ঠিক তাই, এরকম অনেকগুলো ইস্যু আছে এবং ওই জায়গা থেকে কিন্তু ওই যে বড় বড় যে অর্গানাইজেশন গুলো আছে এরা এইগুলো আসলে কারা চালায়, এটা হচ্ছে মেইন। এবং তাদের মানে মর্জি মতোই কিন্তু আসলে জিনিসগুলো চলে। তো মোর লাইকলি এই বায়াসনেস গুলো অনেক বেশি হবে এই জায়গায়। এবং মানে প্রবলেম হচ্ছে এই যে আনকনস্ট্যান্ট জিনিসগুলো এবং এগুলো যে বায়াস মানে বায়াস করতে পারে, এই জিনিসগুলোর আসলে কোনো রিবার্ট আমি পরবর্তী অবজেকশনের কাছ থেকে পাইনি। তার হচ্ছে আপনারা বলার চেষ্টা করছেন যে
এইটা একটা অ্যাচিভমেন্ট হিসাবে কাজ করবে যে ও আমি হচ্ছে ওর সাথে জিততে পারছি। মানে এই জিনিসটা আমরা আসলে ওদের মানে কেসের মধ্যে থেকে থাকে যে আমি রাজনৈতিক প্রভাবের বাইরে থাইকা যদি আমি খেলি তাকে ফেস অফ করার সুযোগটা পাই এবং ফেস অফ কইরা যদি আমি তার সাথে জিততে পারি, এইটা আমার একটা অ্যাচিভমেন্ট। সো আলটিমেটলি এই শো অফটা কেন আপনার ওয়ার্ল্ডে আপনার জন্য বেনিফিশিয়াল, আমার কাছে মনে হয় এটা আপনি প্রুভ করতে পারেন নাই, বাট রাদার তারা এটা প্রুভ করতে পারছে যে কেন এই শো মানে এই উইনিংটা তার জন্য অনেক বেশি গ্লোরিফাইড হবে। রাদার আপনাদের কোন জায়গাগুলো, গভর্নমেন্ট সাইডের কোন জায়গাগুলো মানে কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের জন্য পজিটিভ সাইড ছিল বা আপনাদের ভালো সাইড ছিল, সেটা হচ্ছে কি আপনি অ্যাটলিস্ট এই জায়গা থেকে কিছু ডিসকাশন বা কিছু ডিসপিউট তুলে আনতে পারতেছেন। ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি এই জায়গাগুলো দিয়া মিডিয়াতে বা হচ্ছে ওয়ার্ল্ডে একটা মেসেজ স্পিচ করতে পারতেছেন। কারণ হচ্ছে এই মেসেজ স্পিচ করাটা এই মিডিয়ামটাই কেন অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দরকার ছিল। এবং আপনাদেরও রিপ্লাইটা আরো আগে আসা দরকার ছিল যে কেন আপনার আরো অনেকগুলো ওয়ে আছে, আপনার ডিপ্লোমেসি আছে, আপনার ফরেন মিনিস্ট্রি আছে, আপনি আরো অনেক ওয়েতে এই জিনিসগুলো করতে পারেন, কেন আপনার মানে স্পোর্টস এর মাধ্যমে এই জিনিসটা করতে হবে। লাস্টের দিকে সেই কোশ্চেনটা করছেন, বাট এই রিপ্লাইটা আরো আগে আসা দরকার ছিল। এবং আপনাদের সাইড থেকেও যখন আপনি একটা জিনিস প্রপোজ করেন এটার অ্যানালাইসিসটা তখন আসা দরকার যে কেন আমার এই স্পোর্টসটাই অনেক বেশি এক্সক্লুসিভ, ঠিক আছে। সেকেন্ডলি হচ্ছে গিয়ে এই ডিসকাশনের জায়গা আর ডিসরেসপেক্টফুল, মানে এটা ওর ডিগনিটিকে হার্ট করবে, ওই জায়গায়ও মানে গভর্নমেন্ট একটা পরবর্তীতে একটা ভালো রিপ্লাই মানে মিটিগেট করার জন্য আপনি যখন অ্যাটলিস্ট তার স্টেজ দিয়া তার সাথে সেম জামা কাপড় পরে দাঁড়ায় হচ্ছে লড়তে পারতেছেন, এইটা আপনার জন্য কখনো ডিসরেসপেক্টফুল না। ওই জায়গা থেকে আপনার কিন্তু পরের লেয়ারে গিয়ে এটাতে দেখানো দরকার ছিল ভাই ও তো আসলে রেগুলেট করতেছে সবকিছু, ওই মানে ওর রেগুলেট করা একটা আচ্ছা ঠিক আছে, ওর রেগুলেট করা একটা কম্পিটিশন যদি আমি গিয়ে পার্টিসিপেট করি, এইটাই আমার জন্য তো ওই লেয়ারে কিন্তু আপনারা জানেন এই কারণে আপনাদের এক্সপ্রেশন জানি। আর আরেকটা মানে একটু বলছিল গভর্নমেন্টের সাইড থেকে যে ফিজিবিলিটি জায়গাগুলো নিয়ে রাদার আপনি দেখাতে পারতেন যে মানে অ্যাটলিস্ট পার্টিসিপেট মানে রাজনৈতিক প্রভাবের বাইরে থাকতে পারবে কি পারবে না, এটা এজ এ অর্গানাইজেশন ফিফা হিসাবে কি আমার উচিত নাকি ভাই রাশিয়ারে আমি হচ্ছে পার্টিসিপেট করতে দিব না, ফিফা হিসাবে আমার বা ইউএফএ হিসাবে আমার উচিত নাকি যে আমি চেলসিরে মানে রোমান আব্রামোভিচকে আমি হচ্ছে চেলসির মালিকানায় রাখতে দিব না, বা হচ্ছে ইন্ডিয়া যখন পাকিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপে খেলতে চায় না এই জিনিসটা আমি করতে দিব কিনা, কিংবা ভালো থেকে যখন ব্ল্যাক লাইভস ম্যাটার লেখা গেঞ্জি পত্রিকা শো করে তাকে এটার জন্য আমি শাস্তি দিব কিনা, এইটা হচ্ছে একটা অর্গানাইজেশন। দাদা আপনি যদি মাইক্রো লেভেল হচ্ছে প্লেয়ার কি এটা করতে পারবে কি পারবে না, ও কি এটা বাইরে যেতে কি পারবে কি পারবে না, এটা আসলে ডিবেটেড ডিমান্ডের মধ্যে ছিল না, যেই কারণে সামহাউ গভর্নমেন্ট ডিবেটে ক্লিক করতে পারে। আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি, খুব দ্রুত শেষ করতে হবে। আচ্ছা খুব দ্রুত শেষ করে দিতে হবে। আমি গভর্নমেন্টের জন্য কয়েকটা কথা বলবো, যেহেতু ফাইনাল আছে পক্ষান্তরের জন্য। একটা কথা হচ্ছে যে আপনারা যে বিষয়টা নিয়ে এসেছেন সেটা হচ্ছে একটা প্লেটোনিক স্টেটের কথা আপনারা বলছেন, যে একটা আদর্শ যদি আমার সামনে থাকে তাহলে আমরা কাজগুলো ভালোভাবে করতে আমরা পিসের দিকে যেতে পারবো, অর্থাৎ শান্তির একটা পৃথিবী প্রতিষ্ঠা হবে। তো এটা আপনারা বলতে চাচ্ছেন আপনারা মানে খেলাটাকে যেহেতু একটা মানে এর জায়গা থেকে বাহিরে নিয়ে আসছেন, তো এটার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার দরকার ছিল, যেমন সাহিত্যের খেলা যেমন আমরা করেছি, তো এগুলো নিয়ে এসে আপনারা এটা করতে পারলে বেশি বেটার হতো। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যেটা ওই আমার আগের বলে গেছে যে সেটা হচ্ছে যে ইতিহাসটাকে নিয়ে আসা, একদম যখন বলছে যে জাতীয়তাবাদ থেকে খেলার উৎপত্তি, তখন আপনাকে এবং প্রথম বক্তা হিসেবে আপনাদের উচিত ছিল যে খেলার উৎপত্তিটা আসলে কোথা থেকে, স্পার্টান এবং গ্রিসরা একসাথে হইল মানে খেলার জন্য, এইটা আপনি কেন নিয়ে আসেন না? এই জিনিসটা হচ্ছে আপনি যখন ইতিহাসটাকে নিয়ে আসবেন তখন আপনার হচ্ছে যে এটা আরো বেশি আপনার জন্য খুবই শক্তিশালী একটা জায়গায় চলে যাবে। তৃতীয় হচ্ছে যে আমরা দেখি যে আমরা কি মানে মারামারির পর মারামারি করবো নাকি একটা শান্তিপূর্ণ পৃথিবীতে যাবো, যেমন আমরা যদি ফ্রান্সিস বেকনের রেঞ্জ করে থাকি খুব সুন্দর, যে সেখানে খুব সুন্দর ভাবে দেওয়া আছে যে আমরা এটাকে আমরা রিভেঞ্জ নিবো না রিভেঞ্জ নিবো না, রিভেঞ্জ নিলে আমার কি হবে আর রিভেঞ্জ না নিলে কি হবে। রিভেঞ্জ নিলে হচ্ছে যে একজন আরেকজন শুধু মারতে থাকবে কাটতে থাকবে এবং পৃথিবীটা একসময় হচ্ছে একটা শ্মশানে পরিণত হবে। তো এই বিষয়গুলো যদি আপনি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতেন তাহলে আপনাদের জায়গাটা আরো অনেক বেশি শক্ত হইত এবং অনেক বেশি শক্তিশালী হইত, কারণ যেহেতু আপনারা পিসের কথা বলছেন এইটা আপনাদের জায়গাতে ছিল। দ্বিতীয় হচ্ছে আপনারা যেটা করেছেন আপনারা দুইটা বিষয় নিয়ে মোটামুটি কথা বলার চেষ্টা করছেন, একটা হচ্ছে পিস আর একটা কি জানি ছিল। আচ্ছা তৃতীয় আপনারা যেটা করেছেন আপনারা হচ্ছে হিউম্যান সাইকোলজি
এটাকে একটা জায়গা ধরে কথা বলেছেন। বিশ্বকে জানানো, মেসেজ দেওয়া, এটাকে একটা জায়গা ধরে কথা বলেছেন। এবং আদৌ সম্ভব কিনা, এটাকে একটা জায়গা ধরে কথা বলেছেন। তো তিনটা জায়গা যখন আপনি কথা বলবেন, তখন আপনার একটা জায়গায় খুব বেশি শক্তিশালী অবস্থান নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। আপনি যখন ওই যে আমার রুমন যেটা বললো যে কেন ইম্পর্টেন্ট, আমি এই জায়গাটাই কেন বেছে নিব, এই খেলাধুলার জায়গাটা কেন আমি বেছে নিব বিশ্বকে জানানোর জন্য। আপনি এটা বলেন না কেন যে যখন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সামনে হচ্ছে যে দুইটা কোকা-কোলার বোতল ছিল, পানীয় ছিল, তো সেটাকে যখন সে সাইড করে রেখে দিয়েছে, তখন ওই কোকা-কোলার কোম্পানির 28,000 কোটি টাকা সম্ভবত তাদের মার্কেট ফল করেছিল। এটা কতটুকু গুরুত্বপূর্ণ যে একটা এটা কতটুকু গুরুত্বপূর্ণ মাধ্যম। তারা যখন প্রশ্ন করেছে আপনাকে যে তাদের কি নিউজ এজেন্সি নাই, এখন নিউজ এজেন্সি গুলো কয়জন মানুষ দেখে? আমরা যখন একটা দেখি সাকিব আল হাসানের যখন একটা খবর আসছে অথবা মেসির একটা খবর আসছে, এটাতে লক্ষ লক্ষ লাইক করে, কোটি কোটি লাইক করে। তো এই জায়গাটা যে অনেক বেশি শক্তিশালী, এবং এই শক্তিশালী জায়গাটাকে আমি ধরে যে বিশ্বকে জানাবো, এটাকে আপনাকে প্রথমে বলতে হবে অডিয়েন্সটা হচ্ছে হিউজ, এবং এটা মানুষ ইমোশন দিয়ে দেখে খেলাটা। এই জায়গাটা যদি আপনি মানে ব্যাকগ্রাউন্ডটা দাঁড় করে যদি আপনি কথা বলতে পারতেন, তাহলে আরো বেশি সুন্দর হতো মানে এই জায়গাগুলোতে। আর ওই যেটা বললাম যে অনেকগুলো, এবং আপনি এইটা বললেন না কেন যে মন্ত্রী পরিষদের যে মানে দেখানো যে বিষয় যে মালদ্বীপে যেমন হচ্ছে তারা সমুদ্রের নিচে হচ্ছে একটা মন্ত্রী পরিষদ বৈঠক করলো, এটা কেন করছে? কারণ বিশ্বকে জানানোর জন্য। এই যে ডিফারেন্ট একটা কাজগুলো করেছে, এই উদাহরণ যখন আপনি নিয়ে আসবেন, তখন আপনার জায়গাটা অনেক বেশি শক্ত হয়। তখন ওই জায়গা থেকে যখন আপনি কথা বলবেন, তখন তারা কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে না যে তাদের কি তাহলে নিউজ এজেন্সি নাই। তাহলে এই জায়গাটা অনেক বেশি শক্তিশালী যে ছিল, এটা বিশ্বকে জানানোর জন্য আপনাদের একটাই স্ট্যান্ড হওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে যে আমি বিশ্বকে জানাবো। এবং এইটা যদি স্ট্যান্ড ধরেন এবং আপনার জায়গাটা যে অনেক বেশি শক্তিশালী এই মাধ্যমটা, এটাকে আপনার প্রথমে প্রমাণ করতে হবে। এই জায়গাটাতে আপনাদের একটু ব্যর্থতা ছিল, মানে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে অনেক বেশি শক্ত করা, এবং আপনাদেরও এই জায়গাটাতে একটু বেশি ব্যর্থতা ছিল। এটা হচ্ছে পরবর্তী জীবনের ডিবেটের জন্য আমি বললাম। তো আমার ব্যালটটা হচ্ছে গভর্নমেন্টের পক্ষে। সিদ্ধান্ত যেটা আমাদের এসেছে সেটা হচ্ছে সেরা বক্তা, সেটা হচ্ছে গভর্নমেন্টের হুইপ। আমরা এখানে যে সংসদ এখানেই